আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটা দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। যে ক্লাসটা আসসালামু আলাইকুম আজকে ক্লাসটা কিসের উপর জানো? 10 থেকে 20তম গ্রেডের। তো 10 থেকে 20তম গ্রেডের উপর একটা লিখিত প্রশ্ন আজকে সলভ দিব। আমরা অনেকেই কিন্তু ছোট ছোট চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করি, কিন্তু আমরা আসলে জানি না যে আসলে পরীক্ষাটা কেমন হয়। না জেনে অনেকে আসলে পরীক্ষাটা দিয়ে আসি। অনেকে আমরা বিশেষ প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু ওই ছোটো ছোটো চাকরি পরীক্ষার খবর রাখি না। যখন পরীক্ষার প্রবেশপত্র আসে তখন প্রবেশপত্রের উপর লেখা থাকে যে 1.5 ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, আবার কোনো কোনো পরীক্ষায় লেখা থাকে যে 1 ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সাধারণত একটু খেয়াল রাখবেন, যে কোনো চাকরি পরীক্ষায় আবেদন করলে ওই চাকরির পরীক্ষা বা ওই মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো আমাকে অবশ্যই দেখতে হবে। তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই মন্ত্রণালয়ে এই ধরনের পরীক্ষা, যেমন আপনি রেলওয়ে চাকরিতে আবেদন করেছেন, কোন পোস্টে আবেদন করেছেন সেটা আগে দেখেন। এবার রেলওয়ের বিগত সালের প্রশ্নগুলো দেখেন যে চাকরি পরীক্ষায় যাবৎকালে কীভাবে প্রশ্নগুলো এসেছে। আপনি স্বাস্থ্য সহকারী পরীক্ষায় দিবেন জেলা ওয়াইজ, সেখানে আপনি খেয়াল করবেন যে আসলে স্বাস্থ্য সেখানে অন্য অন্য জেলায় কীভাবে পরীক্ষা আসছে। আপনি খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয় পরীক্ষা দিবেন, আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন আপনি খেয়াল করে দেখুন যে এই চাকরি পরীক্ষা গত অর্থাৎ এর আগের যে পরীক্ষাগুলো হলো সেই পরীক্ষাগুলো কিভাবে হয়েছে, প্রিলি নাকি লিখিত, নাকি প্রিলি নাকি লিখিত উভয়। আপনি পল্লী বিদ্যুতে অ্যাপ্লাই করেছেন, পল্লী বিদ্যুতে কি প্রিলি হবে নাকি লিখিত হবে, এগুলো সম্পর্কে আগে কিন্তু জানতে হবে আমাকে, তারপর পরীক্ষার হলে যেতে হবে। এই যে এরকম দেখেন বিভিন্ন ধরনের মন্ত্রণালয় অধিদপ্তর আছে যে সার্কুলারগুলায় কিন্তু আমাদের কিন্তু প্রতি বছরে কিন্তু বছরে বছরে কিন্তু সার্কুলার দেয়। রেলওয়েতে প্রতি বছরই সার্কুলার দেয়, ঢাকা ওয়াসা, তারপর বিআরডিবি, ঠিক আছে, বাংলাদেশ রেলওয়ে, সমাজসেবা অধিদপ্তর, পরিসংখ্যান কর্মকর্তা, এই সমস্ত মন্ত্রণালয়গুলোতে কিন্তু দেখবেন ছোট ছোট চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো লিখিত হয়, প্রিলিও হয়। তা আজকে আমি দেখাবো একটা লিখিত পরীক্ষার প্রশ্ন, যেটা পরীক্ষাটা হলো কত 27 এপ্রিল, এই কিছুদিন আগে 27 এপ্রিল 2024 একটা পরীক্ষা হলো যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা। এখানে এত ভাড়ানো ভুল লিখছে, আল্লাহ, দেখছেন কয়টা মাইনে লিখছে, কর্মকর্তা লিখছে কর্তকর্তা, দেখছেন কত, দেখছেন কিভাবে বানান ভুল লেখে। এবার লেখে 20তম গ্রেডের। আচ্ছা সমস্যা নেই, ভুল থাক, আমরা সমস্যা নেই। ওকে ওকে, এটা দেও না। আচ্ছা, কে কোন জায়গা থেকে আজকে ক্লাসটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান। অনেকের বিশেষ পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের জন্য মূলত আজকের ক্লাসটা। যারা ছোট ছোট চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করে রেখেছেন বা অ্যাপ্লাই করবেন আশা করতেছেন, তাদের জন্য মূলত আজকের এই লাইভ ক্লাসটা দেখলে আসলে অনেক উপকার হবে। আপনি একটা ধারণা পাবেন যে আসলে লিখিত পরীক্ষাগুলো কেমন হয় এবং পরীক্ষা দিলে আপনি কিভাবে নম্বরগুলো অর্জন করতে পারবেন। একটা লিখিত পরীক্ষায় কিন্তু পুরো নম্বরটা কিভাবে অর্জন করবে সে সম্পর্কে আজকে বিস্তারিত কিন্তু আলোচনা হবে। ওকে, আমাদের অদিত রায় জোটন আছেন, আমাদের পিঙ্কি রায় আছেন, আমাদের এনএস ঋতু আছেন, আমাদের সাথে নাফিস ভাই আছেন, নুরজাহান আছেন, আমাদের সাথে মোহাম্মদ হাসান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি সরকার স্যার কেমন আছেন আপনি? ভালো আছি, সেই সকাল 9টা থেকে একটানা ক্লাস নিতেছি আমি। যারা পেইড বেজে স্টুডেন্ট আছে আজকে 10 থেকে 20তম গ্রেডের ক্লাস নিলাম, নিবন্ধন বেজে লিখিত বেজে ক্লাস নিলাম, নিবন্ধন প্রিলি বেজে ক্লাস নিলাম, তারপর আমরা প্রাইমারি অ্যাডভান্স কোর্সের ক্লাস নিলাম, বিসিএস 47 বেজে ক্লাস নিলাম। আজকে সেই সকাল 9টা থেকে শুরু করেছি, এখনো ক্লাস চলতেছে। আর সারা বাংলাদেশের তাপ প্রবাহ বৃদ্ধি পেয়েছে, সাবধানে থাকতে হবে আমাদেরকে সবাইকে। ওকে, আর এর ভিতরে কিন্তু পড়াশোনাটা আমাদের করতে হবে, তাই না? পড়াশোনাটা আমাদের কি করতে হবে। আচ্ছা দেখেন, একটা প্রশ্ন দেখেন, এই জিনিসগুলো আমি বুঝিয়ে দিব। একটা প্রশ্ন সলভ দেয়া আছে, আমি এটা আবার আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। এখানে দেখেন, আমি বারবার আপনাদের একটা কথা বলি যে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই পড়েন, কিন্তু অনেকে আমাকে গালিও দেয়। বললাম না যে একটা ছেলে কি শ্যামুয়েল রায় নামে আমাদের এই পেজের আইডিতে একটা ছেলে আছেন, তিনি কি করেন, আমাকে নিয়মিত বকেন এবং গালি দেয়। তিনি আমাকে মেসেজ দেয়, কিভাবে মেসেজ দেয় দেখেন, তিনি আমাকে অনেক মেসেজ দেন এবং মেসেজে আমাকে উল্টা পাল্টা গালিও দেয়। তিনি বলেন, স্যার আপনার জন্য পরীক্ষা আমার ভালো হয় না, আপনি উল্টাপাল্টা কথা বলেন, আপনি বাংলা একাডেমির কথা বলেন, আপনি নতুন বোর্ড বই পড়তে বলেন, আসলে নতুন বোর্ড বই থেকে কোনো প্রশ্ন আসে না। এই যে দেখেন আইডিটা, এই যে দেখেন শ্যামল, তাকে আমি কি করে দিয়েছি দেখেন, আমি কিন্তু তাকে ব্লক করে দিয়েছি। কি করে দিয়েছি? ব্লক করে দিয়েছি। দেখেন এই ছেলেটাকে আমার ফেসবুক আইডি থেকে তাকে ব্লক করে দিয়েছি। সে বলছে আপনি ঈদ নয় ঈদ, আপনি ঈদ বানানটা কেন ভুল শিখাইলেন। অর্থাৎ আমি আপনাদেরকে ঈদ বানান এইটা শিখাইলাম,
এই যে ঈদ বানান, রসই কাঠ ঈদ, আমি কেন তাকে ঈদ বানান এভাবে শিখাইলাম, ঠিক আছে? সে বলতেছে ঈদ বানান হবে এইটা, আমি তাকে এইটা পড়াইছি, আপনি ভুল পড়াচ্ছেন, অনেক অনেক মেসেজ দেয় যে এবং সে লেখছে যে চাকরি পরীক্ষার প্রশ্ন কখনোই নতুন বোর্ড বই থেকে করে না, করে পুরাতন মুনির চৌধুরী বই থেকে। আপনার কথা মতো আমি আগের একটি পরীক্ষায় আমি দিয়ে এসছি বাংলা প্লাস ফার্সি, অর্থাৎ চৌহদ্দি কি শব্দ, এটা আমি দিয়ে এসছি, আমি ধরা খাইছি। সে কেমনে জানলো যে চৌহদ্দি বাংলা প্লাস ফার্সি? সে টিক দিয়া, আমার কথা মতো সে টিক দিয়া সে পরীক্ষা হলে ধরা খাইলো, ওই 1 নম্বর কাইটে দিল, সে কিভাবে জানলো? আমি তো একদম ডিকশনারি থেকে হুবহু তথ্য দিয়ে দিই। এরপর দেখেন তিনি আরও মেসেজ দেয়, স্যার বনস্পতি, আমি বন বিসর্গযোগ পতি শিক্ষক নিবন্ধনে ধরা খেয়েছি। তিনি নাকি শিক্ষক নিবন্ধনে থাকে বনস্পতি নাকি ধরা খেয়েছে। আমি কি আপনাদের বনস্পতি পড়াই নাই? ব্যাখ্যা অনুসারে বোর্ডে লেখাই দিই না? সে নাকি ধরা খেয়েছে। এইরকম আজে বাজে সে লেখে যে কখনো নবম দশম শ্রেণী বই থেকে পড়ে না, যে আপনার ভুলে ভরা বই, এইসব লেখে। আগে নিজে শেখেন, মানে কিভাবে বেয়াদব থাকে সে লেখে, আগে নিজে শেখেন তারপর পড়ান। এই রকম বেয়াদব ছোট লোক মার্কা এই ছেলেকে আমি পাইলে ওরে থাপড়াইতাম ইচ্ছা মতো। তা দেখেন ওরে আমি ব্লক দিয়েছি, ওরে একটু আজকে দেখাতে চাই যে দেখেন এই যৌগিক ক্রিয়া কাকে বলে। এই যে দেখেন যুব উন্নয়ন পরীক্ষাটা হলো, এটা থেকে কিভাবে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে প্রশ্ন করছে আমি আপনাদেরকে একটু দেখাই দেব এ বিষয়ে। তা যারা বেয়াদব থাকে, আমি দেখেছি যে মাস্টার জাহাঙ্গীর স্যার তিনি কি করেন, তিনি কিন্তু অনেকের গালি দেয়, তার পেজ থেকে কিন্তু অনেকের তিনি ব্লক মারেন। আমি ইদানিং কি করতেছি, ব্লক মারতেছি, কারণ এরকম অল্প শিক্ষিত ভয়ঙ্কর মানুষ আমাদের পেজে থাকার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আপনি অন্যজন ভুল পড়াইতেছে, আপনি ভুল পড়বেন, ভুল শিখবেন, পরীক্ষায় খারাপ নম্বর পাবেন, তাহলে তো কট খাবেনি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আজকে দেখতেছি। যাই হোক, স্যার রেলওয়ে পরীক্ষা কি ঈদের আগে হবে? দয়া করে যাবে না, কোরবানির পরে হবে। ঠিক আছে, আমি তো লাইভে পড়াই ভাই, হাজার হাজার কোচিং মাস্টার আছে, বাংলা টিচার, কই লাইভে কয়জনে পড়ে? আর আমি তো নিয়মিত আপনাদের একদম পরিচিত ফেজ হয়ে গেছে যে জব মেডিসিনের নাসির স্যার। আমি তো আপনাদের ব্যাকরণ সাহিত্য কত পড়াই, দেখেন ফ্রি ক্লাস করেও তো অনেকে চাকরি পাচ্ছেন। কোনটা ভুল পড়াই বলেন? দুই একটা ভুল ভাই হতেই পারে, দুই একটা ভুল হতেই পারে, কিন্তু এইরকম যে মেসেজ দেয় আবাঙ্গাল, যে এইরকম বলদ মার্কা কিছু স্টুডেন্ট আছে, তাদের আমাদের পেজে থাকার দরকার নাই। নিজে না যায় না, পণ্ডিতগিরি করে। আচ্ছা, এবারে দেখেন এই প্রশ্ন আসছে যৌগিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখুন। এই প্রশ্নটা হুবহু আপনি দেখবেন নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই আছে, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই আছে, প্রশ্নটা আসছে। যুব উন্নয়নে যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভালোই জানেন এই প্রশ্নটা, যে যৌগিক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এখন আপনাকে জানতে হবে যৌগিক ক্রিয়াটা কি। এখন নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে যে অসমাপিকা প্লাস সমাপিকা, কি দেয়া আছে? অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। অসমাপিকা প্লাস সমাপিকা, অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু কি? যৌগিক ক্রিয়া। ইজ ইকুয়াল টু কি? যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? ওরে কমেন্ট রে ভাই, আমাদের এরকম দেখি আমাদের জব মেডিসিন নিয়ে অনেকের জলে, আমরা কেন সবার আগে লাইভে আসি, কেন আমরা পড়াই? সবার আগে যারা লাইভ দেয়, যারা 4-5 ঘন্টা রিসার্চ কইরা লাইভে উঠছে, তারপরও তারা ভুল দিছে। আমরা তো ভুল তো কমই দিছি, ভুলের ঊর্ধ্বে তোমার পিএসসি নিজেই তো ভুল করছে, পিএসসি নিজেই তো প্রশ্নে অনেক ভুল করছে। দেখছেন না বাংলা প্রশ্নে কি অবস্থা করছে, 2টা প্রশ্নের অবস্থা কি করছে, তারাই ভুল করছে। আমরা 2-একটা ভুল দিলেই সমস্যা। আমাদের নিয়ে অনেক অনেক কথা বলে, অর্থাৎ যাদেরকে আমাদের জব মেডিসিনের থেকে আউট করে দিছে, অর্থাৎ যেসব শিক্ষকদের আমাদের জব মেডিসিনে এসে ব্যবসা করতেছিল, যাদেরকে আমরা বইয়ের ব্যবসা করতেছিল, জব মেডিসিন থেকে যাদেরকে আউট করে দিছি, যাদের মার্কেটে এখন খাওয়ার নাই, তারা এখন বিভিন্ন পেজে যায় জব মেডিসিনের গুণগান গায়। একটা মাথায় রাখবেন, জব মেডিসিন সম্পর্কে যত নেগেটিভ বলবেন, জব মেডিসিন তত স্টার হবে, জব মেডিসিনে তত বাংলাদেশের মানুষ শিখবে, অফলাইন অনলাইনে দুর্দান্ত গতিতে ততই জব মেডিসিন এগিয়ে যাবে। মাথায় রাখবেন এটা। তাই দেখেন অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু কি? যৌগিক ক্রিয়া। এখন দেখেন অসমাপিকা ক্রিয়াটা কি আর সমাপিকা ক্রিয়াটা কি, আপনারা এখানে বুকে হাত দিয়ে বলেন আমি এই ধরনের প্রশ্ন পড়াইছি কিনা। পদ প্রকরণের ক্লাসটা আমি সম্পূর্ণ নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই এবং পুরাতন বোর্ড বই স্টাইলই পড়াই। এখানে যারা আমাদের পেজ বেজ স্টুডেন্ট আছেন একটু কমেন্ট করে জানাবেন যে এগুলো আমি পড়াইছি কিনা,
এগুলো আমি পড়িয়েছি কিনা ক্লাসে। তো এখানে অসমাপিকে প্লাস ইজিকল যৌগিক ক্রিয়া, কেন এগুলো কি নাই? এই যুব উন্নয়নে যারা পরীক্ষা দিচ্ছেন, যারা বাজারে গাইড বই কিনছেন, এই যে 10 থেকে 20তম গ্রেডের এই প্রশ্নগুলো কি আছে? আমার একটা গাইড বই কিনা বাজারে দেখান যে এই বাজারে গাইড বই এই যুব উন্নয়ন পরীক্ষা এগুলো ছিল। এগুলো সব প্রশ্ন কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে বানিয়ে দিয়েছে আপনাকে। যারা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই পড়ছেন তারাই কিন্তু এই পরীক্ষাটায় পাশ করবেন, আর একজনও পাশ করতেন না। কারণ কি, প্রশ্ন কিন্তু অনেক চেঞ্জ করে দিয়েছে, একদম নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন উপকার হবে। এখন দেখেন অসমাপিকা আর সমাপিকা। পূর্ব পদে অবশ্যই কিন্তু অসমাপিকা, অসমাপিকা মানে অসমাপ্ত ক্রিয়া, আর সমাপিকা মানে সমাপ্ত ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটা দ্বারা বাক্যের অর্থ সমাপ্তি ঘটবে, সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াটার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে তীব্র, ওটা হলো অসমাপিকা ক্রিয়া। তা দেখো আমি একটা উদাহরণ দিই, দেখেন মেয়েটি শুয়ে পড়লো, মেয়েটি শুয়ে পড়লো, কি বলো? মেয়েটি শুয়ে পড়লো, এরকম একটা বাক্য দিয়ে দিবে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? মেয়েটি শুয়ে পড়লো, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এখন দেখেন আমি বলেছি কি পূর্বপদ মাস্ট অসমাপিকা। মেয়েটি শুয়ে, এটাকে কিন্তু অসমাপিকা ক্রিয়া না বলেন? মেয়েটি শুয়ে, মনে পেতে কি এটা তীব্রটা আকাঙ্ক্ষা যাচ্ছে, এই মেয়েটি শুয়ে কি করবে, কি করবে, আকাঙ্ক্ষা যাচ্ছে না? হ্যাঁ, এই ভাবটার ভিতরে তীব্র আকাঙ্ক্ষা আছে, সুতরাং এটা হলো অসমাপিকা ক্রিয়া। মেয়েটি শুয়ে পড়লো, তার মানে শুয়ে পড়ে গেছে, এই পড়লো এটা হলো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। তো এরকম যদি আসে মেয়েটি শুয়ে পড়লো, এটা প্রিলিতেও আসতে পারে। এটা হলো, এটা কিসের উদাহরণ? এটা হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। তার পরীক্ষা আসছে আপনার যৌগিক ক্রিয়া কাকে বলে? যে অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? দেখেন এরকম, দেখেন আরো উদাহরণ আপনাকে দিতে পারে, প্রিলিতেও ধরতে পারে। এরকম আপনি এই প্রশ্নের উত্তর লিখবেন, চমৎকার চমৎকার উত্তর লিখে দিবেন। এবার দেখেন সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো, দেখেন এখানে দেখেন পূর্বপদ অসমাপিকা, সাইরেন বেজে আকাঙ্ক্ষা আছে, আর কি উঠলো আকাঙ্ক্ষা নেই। আর সাধারণত মনে রাখবেন যে শেষে যে ভাবটা থাকে ওটা কি সমাপিকা ক্রিয়াই হয়। তা পূর্বপদ অসমাপিকা, পরপদ সমাপিকা, সেটা কি যৌগিক ক্রিয়া। সে চলে গেল, চলে গেল অসমাপিক ক্রিয়া। কি জীবনে বলবেন বলেন তো? কথা বলেন না কেন? ক্লিয়ার? শুনেন, নাসির স্যার যে যা শিখাইছে এটা বলেন, যারা ক্যাডার হয়েছেন, অনেকে আছেন ক্যাডারও হয়ে গেছেন, নাসির স্যারের কাছ থেকে অনেক লিখিত ক্লাসে শিখছেন, বানান এমন বানান শিখাইছি আমি, অনেকের বইয়ের বানান ভুল ধরাইছি, অনেক রাইটার আমাকে ফোন দিয়া গালিগালাজও করছে। কি না শিখাইছি কন? অনেক বইয়ের ভুল আমি শিখাই। এই যে দেখেন বাজারে গাইড বইয়ে, প্রত্যেকটা গাইড বইয়ে বানান শুদ্ধিকরণ বানান এভাবে ছিল। আমি লাইভে এসে শিখাইছি যে শুদ্ধিকরণ বানান ভুল, শুদ্ধিকরণ বানান এই যে দেখেন এ হলো শুদ্ধিকরণ বানান। আমি বানান রীতির ক্লাসে শিখাইছি যে বানান রীতি শুদ্ধিকরণ দীর্ঘিকার হয়। আমি বানান রীতির ক্লাসে শিখাইছি যে বাংলা একাডেমি প্রথম বাংলা বানান নিয়ম চালু করে কত সালে? 1992 সালে, যেটা বিসিএস পরীক্ষা আসছে। অথচ বাজারে কিছু গাইড বই লেখা আছে যে বাংলা একাডেমি প্রথম বানান নিয়ম চালু করে 1994 সালে। যারা ওই গাইড বই পড়ছেন 1994, তারা 94 টিক দিয়েছেন, খাইছেন ধরা। কথা কন না কেন? আছে না? গাইড বইটার নাম বললাম না আমি। ভুল তো হয়ই ভাই, তাড়াহুড়ো করে একটা জিনিস পড়লে ভুল কে না করে ভাই? আমি তো ভুল করি, আমি বলি যে আমি ভুলের ঊর্ধ্বে, আমি সব পারি। আমি কি ডক্টর শহীদুল্লাহ? কথা কন না কেন? কিন্তু কিছু কিছু স্টুডেন্টদের ব্যবহার দেখলে, মানে কমেন্ট দেখলে গা জ্বলে ভাই। আমি দেখছি ভাই, এই মিজানুর রহমান আজহারি, এই লোকটা অনেক ভালো একজন স্কলারিস্ট ইসলামিক, তারকে নিয়েও ফেসবুকে দেখি মানুষ আবল তাবল কথা বলে। ভালো রাইটার মাস্টার জাহাঙ্গীর স্যার, তার নামও দেখি আবল তাবল কথা কয়। ভালো মানুষের দাম নাই, এটা মাথায় রাখবেন। বাংলাদেশে কখনোই আপনি ভালো মানুষের কদর পাবেন না। তা দেখেন আমি বললাম তো যে কোথায় কোথায় ভুল আছে, আমি তো বলে দিলাম। এখন দেখেন, তাই এখানে কি লিখছে? অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। এগুলো দেখবেন হুবহু নবম দশম শ্রেণী 9-10 নতুন বোর্ড বই আছে এই সংজ্ঞাটা। এই যে যেমন মরে যাওয়া, মরে অসমাপিকা, যাওয়াটা হলো কি সমাপিকা ক্রিয়া। এগিয়ে চলা, এগিয়ে অসমাপিকা, চলা সমাপিকা। ক্লিয়ার? আপনি এভাবে এই উদাহরণ যে এভাবে দেয়া লাগবে
তা কিন্তু না। আপনি এখানে উদাহরণ এগুলা বাদ দেন, কঠিন মনে হলে এগুলো বাদ দেন। আপনি লিখবেন অসমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়ার সাথে যখন একটি সমাপিক ক্রিয়া যুক্ত হয় তখন সেটি কি হয়, তখন সেটি যৌগিক ক্রিয়ায় রূপান্তর হয়। আপনি এরকম লিখিত খাতায় যেমন লিখবেন কোলন চিহ্ন দিবেন। আপনারা একটা ভুল করেন যে অনেকে লিখিত পরীক্ষায় যেমন লেখার পর বিসর্গ দেন, আবার অনেকে যেমন লেখার পর বিসর্গ দেওয়ার একটু লিপস্টিক দেন, আবার অনেকে যেমন লেখার পর কোলন চিহ্ন দেওয়ার একটু লিপস্টিক দেন। এভাবে কোনো কিছুই লেখা যাবে না লিখিত খাতায়, বিসিএস বলেন নন কাটা বলেন কোনো খাতায় এরকম দেওয়া যাবে না। যেমন পর কোলন চিহ্ন দিবেন, কোলন মানে কোনো ফাঁকা থাকা যাবে না। তা যেমন কি লিখবেন, ওই যে বললাম কি, শুয়ে পড়লো, মেয়েটি কি করলো, মেয়েটি শুয়ে পড়লো, মেয়েটি কি করলো, শুয়ে পড়লো, চলে গেল। সাইরেন বেজে উঠলো, কি লিখতে পারেন, সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো। ক্লিয়ার? পারবেন পারবেন, কথা কর না কেন, পারবেন পারবেন, লিখছেন? উফ, আপনারা আজকে ক্লাসটাকে শেয়ার করতেছেন, রাত অনেক বেশি হয়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ নাই। লিখছেন লিখছেন? স্যার রেলের পরীক্ষা কি ঈদের আগে না, রেলের পরীক্ষা ঈদের আগে হবে না। আপনারা কি আজকে ক্লাসটা শেয়ার করছেন? কথা কর না কেন, আমি একটু শেয়ার করি, আমি নিজেই তো শেয়ার করে দিই না এখনো। আচ্ছা আচ্ছা, এখন যদি কোনো বিশেষ পরীক্ষা, কোনো প্রাইমারি পরীক্ষা, কোনো নিবন্ধন পরীক্ষা, কোনো লিখিত পরীক্ষা যদি আসে যে যৌগিক নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ, পারবেন? পারবেন তো? এবারে দেখেন আর একটা সব নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই টাচ করছে, দেখছেন? অসমাপিক ক্রিয়া কয় ধরনের ও কি কি, উদাহরণ সহ লিখুন। বলেন তো এই প্রশ্নটা বাজারে কোন গাইড বইয়ে ছিল? বলেন আমাকে, যারা লিখিত পরীক্ষা দিলেন যুব উন্নয়নে, দেখছেন? চাকরির পরীক্ষাটা ছোট মনে করলেন, কিন্তু দেখেন যে কত কঠিন প্রশ্ন ধরছে। এটা দেখেন, অসমাপিক ক্রিয়া কয় ধরনের ও কি কি, উদাহরণ সহ লিখুন। এই প্রশ্নটা হুবহু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। এই প্রশ্নটা কোথা থেকে ধরছে? নবম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে প্রশ্নটা আসছে। আপনি দেখেন কেরিয়ার প্লাস বই, এটা একদম সব আছে। কেরিয়ার প্লাস বইটা সুন্দর মতো দেয়া আছে একেবারে। এখন দেখেন অসমাপিকা ক্রিয়া 3 ধরনের, ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা, শর্ত অসমাপিকা। আপনি বলেন কখনোই কি পুরাতন বোর্ড বইয়ে এগুলো পড়ছেন? কখনোই কিন্তু আপনি পড়েন নাই। এগুলো সম্পূর্ণ 19 নতুন বোর্ড বই। নতুন বোর্ড বই বলতে 2021, 22, 23 সালে। তা দেখেন ভূত অসমাপিকা, সে গান করে আনন্দ পায়। ভাবী অসমাপিকা, সে গান শিখতে রাজশাহী যায়। ও শর্ত অসমাপিকা, গান করলে তার মন ভালো হয়। স্যার কারেন্ট নেই, স্যার 18তম নিবন্ধন পিলি রেজাল্ট কবে দিবে? দিবে দিবে স্যার। স্বাস্থ্য সহকারী একটা সাজেশন দেন, শোনেন, স্বাস্থ্য সহকারী পরীক্ষা রিটেন হবে ভাইয়া, রিটেন হবে। আর এটা কিন্তু নতুন বইও ধরতে পারে, পুরাতনটাও ধরতে পারে, কোনটা ধরে দেবে বলা কিন্তু কঠিন। আজকে তো রেজাল্ট দেওয়ার কথা আছে স্যার, 18তম নিবন্ধন প্রিলি রেজাল্ট কবে দিবে? এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবে, এতটুকু বলতে পারে যে এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবে। এতটুকু আপনাদের ওকে বলতে পারে যে এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবে, এতটুকু বলতে পারে। ওকে স্যার কারেন্ট নাই। তা দেখেন এই যে অসমাপিকা, ভূত অসমাপিকা, সে গান করে, সে গান করে আনন্দ পায়। দেখেন এটা হলো অসমাপিক ক্রিয়া। ভাবী অসমাপিকা, সে গান শিখতে, সে গান শিখতে রাজশাহী যায়। কোথায় যায়? রাজশাহী যায়। এখানে একটা অসমাপিক আছে, শর্ত দেওয়া আছে, শর্ত অসমাপিক আছে, গান করলে তার মন ভালো থাকে। এটা একটা কি দিয়ে দিল? একটা শর্ত দিয়ে দিল। ওকে, এই ধরনের প্রশ্ন সব 19 নতুন বোর্ড বইয়ে। আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনাম দুটি করে উদাহরণ দিন। এই ধরনের প্রশ্ন যারা পরীক্ষা দিচ্ছেন, নবম দশম শ্রেণী বোর্ড বই যারা না পড়ে গেছেন, এই বাংলায় তারা একদম কট খেয়ে গেছেন। এখানে কি কেউ আছেন যারা পরীক্ষা দিচ্ছেন? কথা কন না কেন? এমন কেউ আছেন যে চাকরি পরীক্ষাটা দিয়েছিলেন? বলতে পারেন চাকরি পরীক্ষা দিয়েছে, এমন কেউ আছেন? এই চাকরি পরীক্ষাটা দিয়েছিলেন, এখানে কেউ আছেন যে স্যার আমি এই চাকরি পরীক্ষাটা দিয়েছিলাম? আচ্ছা স্যার, আপনি কি ফার্স্ট ক্লাস নেন? মানে আমি দ্রুত ক্লাস নেই কিনা ভাই, অনেক রাত অনেক হয়ে গেছে, সকাল থেকে ক্লাস এসেছি, অনেকগুলো প্রশ্ন সলভ করাইতে হবে। আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের দুটি করে উদাহরণ দিন। খেয়াল করেন, এখন কিন্তু সর্বনাম কিন্তু কত প্রকার? সর্বনাম কিন্তু 9 প্রকার। সর্বনাম 9 প্রকার। এটা 19 নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। আত্মবাচক সর্বনাম মানে যেটাকে আমরা ইংরেজিতে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলে এটাকে? রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। আর অনির্দিষ্ট সর্বনাম অর্থাৎ যে সর্বনামটা নির্দিষ্ট করে বুঝাবে না, তা সর্বনাম পদ কি? অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাকে আমরা কি বলি? সর্বনাম বা প্রোনাউন। এখন দেখেন আত্মবাচক সর্বনাম মানে আত্ম মানে কি? নিজে, তা স্বয়ং, খোদ, স্বয়ং, খোদ। যেমন এই যে দেখেন, যেমন কি স্বয়ং আর একটা কি? খোদ। পরীক্ষা দিতে পারে
যে স্বয়ং প্রধানমন্ত্রী এখানে এসেছেন, এখানে স্বয়ং কোন পদ, এটা কোন বাচক সর্বনাম, এটা হলো আত্মবাচক সর্বনাম। খোদ প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, এই বাক্যে খোদ কি বাচক সর্বনাম, এটা হলো আত্মবাচক সর্বনাম। ক্লিয়ার? তা স্বয়ং, খোদ, নিজে, এটা কিন্তু আত্মবাচক সর্বনাম, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর অনির্দিষ্ট সর্বনামটা কি ভাইয়া, যেটা নির্দিষ্ট করে না। চলো কোথাও ঘুরে আসি, কি বললাম, চলো কোথাও ঘুরে আসি, চলো কোথাও। এবার একটু আমাকে বলেন, আমি এগুলো 11 থেকে 20তম গ্রেডের ক্লাসে করিয়েছি কিনা। চলো কোথাও ঘুরে আসি, যারা আমাদের পুরাতন দেখেন, এগুলো আমি বিসিএস ব্যাচে শিখাইছি, এগুলো আমি প্রাইমারি ব্যাচেও শিখাইছি, এগুলো আমি 10 থেকে 20তম গ্রেডে শিখাইছি। বলেন যে কমন পড়ে না, বলেন আমাকে যে না স্যার কমন পড়ে না, 10 থেকে 20তম গ্রেডে পরীক্ষাটা দিচ্ছেন, এগুলো ক্লাসে আমি পড়াই নাই। চলো কোথাও ঘুরে আসি। এবার বলেন এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা, দেখি আপনারা বের করেন তো, বলেন তো এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা, বের করেন তো। চলো কোথাও ঘুরে আসি কোনটা, কোনটা হবে, আপনাদের কাছ থেকে উত্তর আশা করতেছি, বলেন তো। চলো কোথাও ঘুরে আসি, এখানে বলেন চলো কোথাও ঘুরে আসি, এখানে অনির্দিষ্ট সর্বনাম কোন শব্দটা বলেন তো একটু। স্যার বাঘে মহিষে এক ঘাটে জল খায়, ওই তো হিমু লিখছে স্যার কোথাও, কোথাও, ভেরি গুড স্যার। খাদ্যের পরীক্ষার জন্য বোর্ডের বই কি পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, আপনি অবশ্যই পড়বেন। তবে খাদ্যের জন্য খাদ্য অধিদপ্তর কিন্তু অনেক চাকরি পরীক্ষা প্রিলি হয় ভাইয়া, প্রিলি বিসিএস বিগত সালে প্রশ্নগুলো পড়েন ভাইয়া, দেখবেন হুবহু কমন পাবেন, হুবহু কমন পাবেন। আচ্ছা দেখেন, সবাই প্রেজেন্ট কোথাও, এটা অনির্দিষ্ট সর্বনাম। বলেন যারা পেট বেজের স্টুডেন্টরা, বলেন যেগুলো আমি পড়াই কিনা, এগুলো আমি আপনাদের 10 থেকে 20তম গ্রেডে পড়িয়েছি কিনা, কমন পড়েছে কিনা বলেন। কি বলতে পারবেন যে না নাসির স্যার এগুলো ক্লাসে পড়ায় না? আমি প্রত্যেকটা ক্লাসে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই টাচ করেই কিন্তু আপনাদের পড়াই। এরপর দেখেন, চলো কোথাও ঘুরে আসি, কোথাও সবাই পারছেন, নির্দিষ্ট করে বলা হয়নি। চলো বেবি কিছু খাই, চলো বেবি কি, চলো বেবি কিছু খাই। বলেন এই বাক্যে অনির্দিষ্ট সর্বনাম কোনটা, চলো বেবি কিছু খাই, দ্রুত বলেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। চলো বেবি কিছু খাই, স্যার বাঘে মহিষে এক ঘাটে জল খায়, কর্তা কারক দিব নাকি বেতিয়ার কর্তা দিব? অবশ্যই বেতিয়ার কর্তা দিবেন, বেতিয়ার কর্তা দিবেন, বেতিয়ার কর্তা দিবেন, বেতিয়ার কর্তা। চলো বেবি কিছু খাই, ওয়াও সবাই পারছে স্যার, এটা হলো কিছু, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। তা চলো বেবি কিছু খাই, সুতরাং কিছু সেটা কিন্তু বলেনি। এবার দেখেন, কে কে যাবে আমার সাথে, এবার কি বললাম, কে কে যাবে আমার সাথে, কে কে যাবে আমার সাথে। বলেন এই বাক্যে অনির্দিষ্ট সর্বনাম কোনটা, কে কে যাবে আমার সাথে, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, কে কে যাবে আমার সাথে, কে কে যাবে আমার সাথে, এটা অনির্দিষ্ট সর্বনাম কোনটা। ভেরি গুড, ভেরি গুড, অনেকে কমেন্ট করেছে। সুমাইয়া বলছে স্যার কে কে, রুকে বলছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। শরীফুল ইসলাম কে কে, ওয়াহিদুল আলম বলছে কে কে, আব্দুর রশিদ বলছেন কে কে, লিখছেন কে কে, তার উত্তরটা কি হবে, কে কে, কে কে যাবে আমার সাথে, উত্তরটা কি, কে কে। শোনেন অনেকের জলে, কারণ কি জানেন, অনলাইনে জব মেডিসিন জন্মের পরে যে পরিমাণ ফ্রি ক্লাস নেই আমরা, বাংলাদেশে কোনো অনলাইন প্ল্যাটফর্ম এত ফ্রি ক্লাস নেয় না, যে পরিমাণ আপনাদের আমরা ফ্রি ক্লাস নেই। অনেকের জলে করে জব মেডিসিন, নাসির স্যাররা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, তাদের খালি জলে আর জলে। আবার লেখে আমরা নাকি সরল কোমল জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মনে নাকি আঘাত দেই, আমরা নাকি ক্লাসে কিছুই পড়াই না, বুঝছেন, কত কিছু লেখে। যাদের কোনো যোগ্যতা নাই তারাই এরকম ফটফট করে, বুঝছেন। দেখবেন অযোগ্যরাই সমাজে কি করে, ফটফট বেশি করে, আর যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু এতটা ফটফট করে না। তা দেখেন আপনাদের কিন্তু শিখাই দিলাম, আত্মবাচক সর্বনামটা শিখাই দিলাম, অনির্দিষ্ট সর্বনামও শিখাই দিলাম। এখন বলছে দুটি করে উদাহরণ দিন। আপনি এখন এই যে প্রশ্ন কিন্তু কিছুই পড়াই নাই ভিতরে, আমি কিন্তু আপনাদের কি সিস্টেমে শিখাই দিলাম। এখন দেখেন, এখন বইয়ের ভাষায় দেখেন, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই কি লেখা আছে, আত্মবাচক সর্বনাম, কর্তা নিজেই কোনো কাজ করছে ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন এখানে যেমন কিন্তু কোলন আসছে, সবাই কোলন হবে না, কোলন হবে কিন্তু, তাই নিজে, সে নিজে অঙ্কটা করেছে, স্বয়ং, খোদ ইত্যাদি। কিন্তু এখানে কিন্তু আরো একটু আপনি বেশি যদি নম্বর পেতে চান, আপনি বাক্য লিখে দিবেন যে
তিনি নিজে গতকাল ঢাকা গিয়েছে, এরকম একটা উদাহরণ দিতে পারেন। স্বয়ং সাকিব আল হাসান এ কথা বলেছেন, এটা উদাহরণ দিয়ে দিলেন। খোদ প্রধানমন্ত্রী এ কথা বলেছেন, এরকম বাক্যের উদাহরণ দিলে নম্বরটা আপনি বেশি পাবেন। আবার দেখেন অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে কি বলে? অনির্দিষ্ট সর্বনাম বলে। কেউ, কোথাও, কিছু, একজন। যেমন একজন মানুষ আমার জন্য অপেক্ষা করছে, এরকম বাক্য দিয়ে যদি আন্ডারলাইন করে দেন না, সাক্কা নম্বর পাবেন। ঠিক আছে না? কেউ কি আছে আমার সাথে যাবে, এখানে কেউ কি অনির্দিষ্ট সর্বনাম, আপনি বাক্য দিয়ে লিখে দেবেন, নম্বর আরো বেশি পাবেন। ওকে, যাই হোক, এটা কি ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা। আরে স্যার আপনার মুখটা শুকনো হয়ে গেছে। আরে সেই সকাল থেকে ক্লাস নিতেছি ভাইয়া, আপনাদের জন্য কত কষ্ট করি, সকাল 9টা থেকে ক্লাস শুরু করছি। লিখছেন লিখছেন? আচ্ছা এবারে আমাকে একটু বলেন যে দুইটা লিখিত প্রশ্ন বুঝাই দিলাম, আপনারা কি যৌগিক ক্রিয়া, আত্মবাচক সর্বনাম বা অসমাপিক ক্রিয়া এগুলো ক্লিয়ার কিনা একটু বলেন তো, ক্লিয়ার কিনা? খোদ মানে নিজে, নিজে, খোদ মানে নিজে, নিজে নিজে, খোদ মানে কি? খোদ মানে নিজে। ওকে, আচ্ছা দেখি তো পরের প্রশ্নটা দেখেন। এবার দেখেন চমৎকার একটা প্রশ্ন বলছে, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন, পথিক, বিবাহিত, কথ্য। দেখছেন এটা কি বলছে? পথিক, পথিক, বিবাহিত, আর একটা কি? কথ্য। তিনটাই কিন্তু কঠিন দিছে, প্রকৃতি প্রত্যয় কঠিন দিছে। এখন আপনাকে পথিন যোগ অ, বিবাহ যোগ ইত, কথ যোগ জ, কথ্য, আপনাকে যে এভাবেই দিবে। আর এইগুলো যে আর একটা চাকরি পরীক্ষা আসবে এটা কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না, এগুলোকে আপনাকে বানাইয়াও দিতে পারে। এখানে এখন দেখা যায় আপনি অন্য একটা রিটেন পরীক্ষা দিতে যাবেন, রেলওয়ে পরীক্ষা দিতে যাবেন, আবার যে সার্জন বা জেলা পর্যায়ে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দিতে যাবেন, কোনো কম্পিউটার অফিস সহায়ক পরীক্ষা দিতে যাবেন, সেখানে এখানে পথিক, বিবাহিত এগুলো না দিয়ে অন্যতা দিয়ে দিতে পারে। এখানে দিয়ে দিতে পারে প্রাচুর্য, প্রাচুর্য দিয়ে দিতে পারে জেলে, ঠিক আছে, দিতে পারে কি? জেলে, দিতে পারে গোলাপি, গোলাপি, এরকম দিয়ে দিবে। তা আপনি এগুলা কিভাবে লিখবেন? এই যে দেখেন প্রাচুর্য, এরকম প্রচুর যোগ জ সমান সমান কি? প্রাচুর্য, প্রাচুর্য। এবার লিখবেন জেলে, মূল শব্দ কি? জাল, জাল যোগ ইয়া সমান সমান কি? জেলে। এবার দেখেন গোলাপি, মূল শব্দ বের করার, মূল শব্দ হলো গোলাপ যোগ এখানে আছে রস্বইকার, লিখবেন রস্বই, গোলাপ যোগ ই সমান সমান গোলাপি। ক্লিয়ার? পারবেন? এগুলো যে আসবে, তবে প্রকৃতি প্রত্যয় ওরা অনেক সময় বানায়। এগুলো কোথা থেকে দেয়? অবশ্যই আপনি নবম দশম শ্রেণীর নতুন পূর্বে পুরাতন কেরিয়ার প্লাস বইয়ে বা আমাদের লেকচার শিটে যেগুলো দেওয়া আছে, আপনি 10 থেকে 20 করে লেকচার শিটে এই যে প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টারটা দেওয়া আছে, ওইখানে যে কটা স্টার দেওয়া আছে এইটা পড়েন, ইনশাল্লাহ কমন পাবেন, ইনশাল্লাহ কমন পাবেন। তাই প্রকৃতি প্রত্যয় গেল, এরপর কি আসছে একটু দেখি আমরা। দেখেন লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ উল্লেখ করুন। দেখছেন লিটারেচার বিশেষ প্রিলি যারা পড়াশোনা করে তারা এগুলো পারে, আদারওয়াইজ এগুলো পড়া কঠিন। দেখেন এখানে দিচ্ছে লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ। দণ্ডকারণ্য, এটা কোন ধরনের গ্রন্থ? এটা একটা নাটক। এটা কার নাটক? মুনির চৌধুরী, লিখে দিলাম এটা। কাদো নদী কাদো, এটা একটা অস্তিত্ববাদী উপন্যাস। এটা কোন ধরনের উপন্যাস? এটা একটা অস্তিত্ববাদী উপন্যাস। কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। উর্বশী ও আর্টেমিস, এটা কার? এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। কার? বিষ্ণুদেব। আমার মতে এই যে যুব উন্নয়ন পরীক্ষাটা যারা দিছে, পরীক্ষার হল থেকে বাইরে খালি যে গালি দিছে, দূর কি একটা বাংলা প্রশ্ন করছে, কিন্তু যারা বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিছে, যারা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই স্টাইলে পড়াশোনা করছে, যারা বিশেষ পরীক্ষা লিটারেচার স্টাইলে পড়াশোনা করছে, তারা মাশাআল্লাহ বলছে ফাটাই দিয়ে আসছে। ক্লিয়ার? এবার দেখেন সতী ময়না লোহচন্দ্রানী, এটা বিখ্যাত একটা কাব্য মধ্যযুগের, ওই যে দৌলত কাজী। পুঁথি সাহিত্যের আদি কবিকে, পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে, আছে না? তা এই যে দেখেন সতী ময়না লোহচন্দ্রানী কাব্যটিকার, দৌলত কাজী, এটা একটা কাব্য। আবার প্রাগৈতিহাসিক এই বিখ্যাত ছোট গল্পটিকার, ছোট গল্প বানান শাখা ছোট একাটো। আজকে একটা বানান শিখাই দিলাম। বাংলাদেশের 99% বাংলা বইয়ে এই দুইটা বানান ভুল। একটা হলো ছোট বানানটা, এটাও ভুল, আর একটা হলো বড় বানান, এটাও ভুল। বাংলাদেশের 99% বইয়ে এই বানান দুইটা ভুল। দেখেন
আজকে শিখাই দিলাম ছোট বানানটা কি, বড় বানানটা কি। এবার কোনো চাকরি পরীক্ষা আবার আসবে, কোনো বিশেষ পরীক্ষা আসবে, তখন নাসির স্যারের কথা মনে পড়বে। এরপর এছাড়া আর পড়তো না। ছোট বানানটা শিখছেন, বাজারে 90% বইয়ে লেখে ছোট, লেখে বড়, এইভাবে বানান লেখে, এগুলো কিন্তু ভুল লিখছেন। হ্যাঁ, প্রশ্ন তো কঠিন, এটা প্রশ্ন তো কঠিন, তাই না? আচ্ছা লিখছেন, সবাই লিখছেন? প্রশ্নটা কঠিন হয়েছে। ছোট বড় বানান দুটো শিখাই দিলাম বিনা পয়সায়, টাকা পয়সা লাগে না। তা দেখেন এগুলো কিন্তু আবার আসবে ভাইয়া, এগুলো কিন্তু আবার আসবে। আপনি যে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো দিবেন, এগুলো কিন্তু আসবে, এগুলো কিন্তু পড়বেন। আর নতুন যে আমাদের হাইলাইটস বাজারে আসতেছে, আর আগামী এক সপ্তাহ পর, এক সপ্তাহ লাগবে না, 5-6 দিনের পরে আপনি 10 থেকে 20তম গ্রেডের হাইলাইটস আপনাদেরকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। এবং এই প্রশ্নগুলো সব অ্যাড করে দিয়েছি আমি, বিশেষ পরীক্ষা প্রশ্ন অ্যাড করে দিয়েছি এবং এগুলো সব অ্যাড করে দিয়েছি। এখন আপনি তো এগুলো পড়লেন, আপনাকে তো আরও পড়তে হবে। তার মানে ওই যে বিখ্যাত কাব্যগ্রন্থ পড়তে হবে, বিখ্যাত কবিতা পড়তে হবে, বিখ্যাত উপন্যাসগুলোর নাম পড়তে হবে, তাহলে আপনি এগুলো পারবেন। বিখ্যাত নাটকগুলো সম্পর্কে জানতে হবে, উল্লেখযোগ্য, তাহলে আপনি এইগুলো পরীক্ষায় আপনি পারবেন। ওকে, দেখেন এক কথায় প্রকাশ করুন, যা যিনি ন্যায় শাস্ত্রজাত তাকে কি বলেন? নৈয়ায়িক। যার কিছু নেই, ঋতু সর্বস্ব, এরকম আপনাকে 5টা দিবে, 4টা দিবে, 3টা দিবে, 2টা দিবে, এরকম এক কথায় প্রকাশ আসবে। আপনি শুধু হাইলাইটস থেকে এক কথায় প্রকাশ স্টার দেয়া কটা পড়বেন, ইনশাল্লাহ এগুলো কমন পাবেন। বাগধারা আসে, যে অর্থ সহ বাগধারা নির্ণয় করুন। 10 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো সাধারণত কি বলে জানেন? অর্থ সহ বাগধারা নির্ণয় করুন, এক কথায় প্রকাশ করুন। এগুলো আসবেই, আসবে আসবে আসবে, কোনো মিস নাই। এগুলো এই এক কথায় প্রকাশ আপনাদের পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। এবার দেখেন অর্থ সহ বাক্য রচনা করুন। এইগুলা যে কোনো 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় লিখিত পরীক্ষা আসবে। আপনি কম্পিউটার অপারেটর পরীক্ষা দেন, 60 মুদ্রাক্ষরিক যাই দেন না কেন, আপনার লিখিত পরীক্ষা এগুলো আসবেই। দেখেন কি বলছেন, শিয়ালের যুক্তি, এর মানে কি? অকাজে যুক্তি। শিয়ালের যুক্তি, অকাজে যুক্তি। আপনি দেখবেন এগুলো বিশেষ লিখিত পরীক্ষায় আসে। আমি আপনাদের যারা বিশেষ লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি আপনাদের লিখিত ব্যাচের ক্লাস নিব, লিখিত ব্যাচের ক্লাসটা নিব। দেখি আমি খুলনা যাব, খুলনা ফ্রি ক্লাস দিতে যাবো, একটু খুলনা ক্লাস নিয়ে আমি আসি। আসার পরে আমি আপনাদের কি করব, যারা বিশেষ লিখিত পরীক্ষা দিবেন তাদের আমি একটা ক্লাস নিয়ে দেবো আপনাদের। আচ্ছা দেখেন, শিয়ালের যুক্তি মানে কি? অকেজে যুক্তি। শিয়ালের যুক্তি কোনো কাজে লাগে না, তাই এখানে ব্র্যাকেটে কি লিখলাম? অকেজে যুক্তি। তোমার শিয়ালের যুক্তি বাদ দিয়ে কাজের কথা বলো। অর্থাৎ তুমি যে শিয়ালের যুক্তি দিচ্ছ, এগুলো কোনো কাজেই লাগে না। আপনি বানাই লিখতে পারেন যে তুমি যে শিয়ালের যুক্তি দিচ্ছ, এগুলো কোনো কাজেই লাগে না, বা বর্তমান সমাজে এগুলো চলে না। ক্লিয়ার? ও আমার মাথাকে কম্পিউটার বানাইতে হবে, তাইলে যদি কিছু মনে থাকে। পিঙ্কি রায়, কেন বেবি? বৃষ্টি আমি পাইনি। বাংলা ব্যাকরণ নাসির স্যার দারুণ শিক্ষক। স্যার আমার একটা হাইলাইটস লাগবে, কিভাবে পেতে পারি? ভাই একটু ওয়েট করেন, আমরা হাইলাইটস 5000 হাইলাইটস আপাতত প্রথম আমরা 5000 হাইলাইটস ছাপাবো। এই 10 থেকে 20তম গ্রেডে আপনারা অনেক স্টুডেন্ট আমাদের ব্যাচে, আমরা 5000 হাইলাইটস আমরা প্রাথমিক অবস্থায় আপনাকে পাঠানো শুরু করব। আমাদের ব্যাচ তো অনেকগুলো, প্রাথমিক 5000 আমরা ছাপাবো। এগুলো আপনাদেরকে আমরা ফ্রিতে দিব, কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এবং কুরিয়ার যোগে পাঠাই দেবো। কুরিয়ার যোগে একেবারে পাঠিয়ে দেবো, একদম আপডেট, সব কিছু আপডেট একদম চেঞ্জ করে দিয়েছি। টেনশন নেন, একটু ওয়েট করেন, 5-6 দিন ওয়েট করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে শিয়ালের যুক্তি, অকের যুক্তি আপনি এখানে বানিয়ে লিখবেন। এখানে এই বাক্যই যে লিখতে হবে তা কিন্তু না, আপনি নিজের মতো করে বানিয়ে লিখবেন। এবার দেখেন, আপনি এখানে লিখবেন যে ছেলেরা সবসময় শিয়ালের যুক্তি দিয়ে থাকে, আবার লিখবেন মেয়েরা সবসময় শিয়ালের যুক্তি দিয়ে থাকে, বানিয়ে লিখবেন। এবার দেখেন, কথার ফুলঝুরি মানে বাক পটুতর। কথার ফুলঝুরি মানে কি? বাক পটুতর, পট 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 করতেই থাকে এগুলা। তা দেখেন, নির্বাচন আসলে নেতারা কথার ফুলঝুরি ফোটায়, কথা কিন্তু বাস্তব, তাই না? আবার দেখেন, আপনি যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, কিছু কিছু গার্লফ্রেন্ড আছে এরকম বাক পটুতর, কথার ফুলঝুরি, খালি পটপট করতেই থাকে, তাই না? এই যে দেখেন, যে তোমার মতো কথার ফুলঝুরি মেয়ে আমি খুব কমই দেখেছি, এরকম আপনি বানিয়ে লিখতে পারেন। এটা জাস্ট একটা লেখা আছে, আপনি বানিয়ে লিখবেন। তা নির্বাচন আসলে নেতারা কথার ফুলঝুরি ফোটায়, কথা কিন্তু ক্লিয়ার 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 ক্লিয়ার। আপনাদের কমেন্ট আমি পড়তে পারি না, তাই না স্যার? আমাদেরকে দেওয়া হবে, আমরা তো 10 থেকে 11 থেকে বেজে ভর্তি। হ্যাঁ, যারা 10 থেকে 11 বেজে ভর্তি তারা টাকা লাগবে না, ফ্রিতে পাঠাই দেবো, টাকা লাগবে না। দেখেন এই জব মেডিসিন নামে কত কি কয় টাকা নিয়ে একটা করছে, তারপর ফ্রিতে বই পাঠায়। এটা জলে তাদের বইয়ের ব্যবসা যে ধ্বংস, অনেকের বইয়ের ব্যবসা যে ধ্বংস হয়ে গেছে, এই জন্য অনেকে শুধুই জলে।
আচ্ছা, এখন একটা দেখেন, ঝিনুক থেকে মুক্ত মেলে, ঝিনুক কোন কারকে কোন বিভক্তি দেখেন, ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি একটু দেখেন, দাগটা কোথায়, এখানে কিন্তু থেকে পর্যন্ত দাগ নাই, এই দাগটা যদি থেকে পর্যন্ত থাকতো তাহলে হলো অপাদানে পঞ্চমী হয়ে যেত, শুধু ঝিনুক টুকু দাগ দিছে, ঝিনুক থেকে মুক্তা মেলে। আমরা জানি এই যে ঝিনুক থেকে কোনো একটা রূপান্তরিত হচ্ছে, মাইনাস বোঝানো বা রূপান্তর বোঝানো যদি বোঝায় তাহলে সেটা অপাদান কারক হয়। আর ঝিনুক এখানে কোনো ধরনের কোনো বিভক্তি নাই, সুতরাং এটা অপাদান কারকে শূন্য বিভক্তি। আবার দেখেন, যদি এটা অন্য কোনো চাকরি পরীক্ষা এভাবে দিত ভাইয়া, দিতেও পারে যে ঝিনুক থেকে মুক্ত মেলে, ঝিনুক থেকে মুক্ত মেলে, কোনো চাকরি পরীক্ষা যদি এতটুকু দাগ দিয়ে দিত এই যে হতে থেকেছে, তাহলে আপনি লিখতে পারতেন এটা হতো অপাদানে কি পঞ্চমী, তখন এটা আপনি লিখে দিবেন অপাদানে পঞ্চমী। ক্লিয়ার? লিসেন গুড। হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে কত টাকা লাগে ভাইয়া? 11 থেকে 20তম গ্রেডে আমরা 2200 টাকা নিচ্ছি, এখন 1950 টাকা লাগে ভাইয়া। এই 10 থেকে 20তম গ্রেডে আপনারা যারা বলবেন এটা কত, 1950 টাকা ভাইয়া। যারা মনে করবেন যে এই যে পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়, তাও কিন্তু একটা লিখিত পরীক্ষা হয়, তাও এই শীট থেকে পড়বে। আপনারা যারা আপনাদের যারা ছোট ভাই ব্রাদার যারা পরীক্ষা দেয় পুলিশ কনস্টেবল পদে, তাদেরও এটা পরামর্শ দিন, দেখবেন যে হুবহু সব কমন পাবে। ঠিক আছে? তা ঝিনুক থেকে মুক্ত মেলে এটা কি হবে, অপাদানে পঞ্চম, আর শুধু ঝিনুকের নিচে দেখ অপাদান কারকে শূন্য। তা যাই হোক, এই 1910 থেকে 20তম গ্রেডের আমাদের কোর্স ফি হলো, আপনাদেরকে কমিয়ে দিলাম 1950 টাকা। যারা আমাদের কোনো কোর্সে ভর্তি আছেন তারা টাকাটা দিবেন 1650 টাকা। ওকে, দেখেন এরপর আসছে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। আমার একটু কন্ত ফ্রি ক্লাসে এই বাক্যটা কতবার পড়াইছি? আপনারা বলেন না যে ফ্রি ক্লাসে এগুলো আমি কতবার পড়াইছি, একটু বলেন। আপনারা যারা ফ্রি ক্লাস করেন জব পেতেছেন তারাও তো আল্লাহর মধ্যে চাকরি পান। বলতে এই প্রশ্নটা আপনারাই আমার কাছে কমেন্টে কতবার এই প্রশ্নটা করছেন যে স্যার এখানে জল কোন কারক, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এখানে জল কোন কারক? বলেন, আমি পড়াইছি না? কারকের ক্লাসে পড়াইছি না? অনেকবার পড়াইছি। একটু দেখেন তো এই বাক্যটা দেখেন আসছে, কর্তা কারক কি? যে বাক্যের সাবজেক্ট নিজেই সরাসরি ভার্বের কাজ করে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট যদি নিজে সরাসরি ভার্বের কাজ করে তাহলে কর্তা কারক। দেখেন এখানে এদিকে কি আছে দেখার টাইম নেই, ভার্ব কোনটা, নামছে, এটা কি, এটা হলো ভার্ব। এখন দেখেন এই বাক্যের নামার কাজটা কি জল নিজে করছে? হ্যাঁ, নামার কাজটা তো জল নিজেই করছে, সুতরাং এটা হলো কর্তা কারক। কোন কারক? কর্তা কারক, কোনো বিভক্তি নাই, সুতরাং এটা হবে কর্তায় শূন্য। কর্তায় কি? শূন্য। এই প্রশ্নটাই অনেকে বলে কর্মকারক। ওই যে শিখছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্মকারক, তাই না? আমি কতবার বলেছি আগে বউ পরে শালি, অর্থাৎ আগে দেখবেন এটা কর্তাকারক হয় কিনা, কর্তাকারক হয় কিনা, যদি আর টিক মারবেন, যদি না হয় তখন আপনি কি কর্মকারক টিক দিবেন। আবার দেখেন এরকম আর একটা দেখেন, আমি এগুলো অনেকবার আপনাদেরকে শিখিয়েছি, বাঁশি বাজে, এই বাঁশির নিচে দাগ, এটা কোন কারক বলেন তো? এটা কোন কারক বলেন? নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আরে বুঝাই দেব। ভূমির জন্য কোন বই কিনবো? ভূমির জন্য কোনো বই পড়া লাগবে না, শুধু আমাদের 4টা বই, এটা পড়বেন, আর কিচ্ছু লাগতো না। আমরা তো বারবার বলি যে কমন না পড়লে গালি দিবেন। 10 থেকে 20তম গ্রেডের বই ছিঁড়ে গালি দিয়ে যদি কমন না পড়ে, ক্লাস থেকে যদি কমন না পড়ে তখন গালি দিয়ে একটু আমাদের। এখন দেখেন বাঁশি বাজে, এটা কোন কারক বলেন তো? বলেন কি হবে? এই যে অমিত শাহ লিখছে, জি স্যার আগে বউ পরে শালি। এখন দেখেন বাজে, এখন এখানে ভাগ কোনটা? ভাগ হলো বাজে। আচ্ছা দেখেন, এখন আপনি যদি বলেন কি বাজে? বাঁশি বাজে, কর্মই শূন্য হবে না। আগে দেখেন এটা কর্তাকারক হয় কিনা, আগে বউ কিনা পরে শালি। কর্তাকারক মানে কি? বউ। এ বাকি বাজার কাজটা কি বাঁশি নিজে করে? হ্যাঁ, বাজার কাজটা কিন্তু বাঁশি নিজেই করে, সুতরাং এটা হলো কর্তায়, কোনো বিভক্তি নাই, তার মানে কর্তায় শূন্য। ক্লিয়ার? এরকম আরো উদাহরণ দেখেন, কারকের ক্লাসে কত শিখিয়েছে আপনাদের। দেখেন জল পরে পাতা নড়ে,
জল পরে পাতা নড়ে, জল পরে পাতা নড়ে, জলের নিচে দাগ, পাতার নিচে দাগ। আচ্ছা দেখেন, বলেন এটা কোন কারক? দ্রুত বলুন, দ্রুত লেখেন। জল পরে এটা কোন কারক? স্যার বাজার কাজ বাসি করে, এখানে এটা চিন্তা করা যাবে না, বাসি নিজে নিজে বাজে না। হ্যাঁ, ওই পরীক্ষা হলে ভাবা যাবে না যে বাসি আবার বাজে কেমনে, হে তো কেউ ভু দেয়া লাগবে, এইসব পরীক্ষা হলে ভাবা যাবে না। আবার ভাবে পাহাড়ে ঢালবে, জল নামছে, জল নামছে কেমনে, কেউ তো উপর দিয়ে কলসি দিয়েও ঢাইলা দিতে পারে, কেউ তো মোটর দিয়েও ছাড়তে পারে পাহাড়ের উপর দিয়ে, এইসব ভাবা যাবে না। আচ্ছা, জল পরে পাতা নড়ে কোন কারক? বলেন বলেন বলেন, এগুলো ভাবা যাবে না। এই যে দেখেন, এগুলো আপনারা যখন ভাববেন পরীক্ষা, তখন খুব খারাপ লাগে। গরু দুধ দেয়, এটা বাক্য, গরুর নিচে দাগ। তার জল পরে, এখানে ভাব কোনটা? পরে, পরাকাশটা জল নিজেই করে, সুতরাং কর্তায় শূন্য। পাতা নড়ে, ভাব কোনটা? নড়ে, নরাকাশটা কি? পাতা নিজেই করে, সুতরাং এটাও কর্তায় শূন্য, এটাও কর্তায় শূন্য। এবার বলেন, গরু দুধ দেয়, এটা কোন কারক? বলেন, গরু দুধ দেয়, দ্রুত দ্রুত। গরু দুধ দেয়। ভূমির পরীক্ষা শোনেন, প্রশ্ন ধর্ম কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা সেটা বুঝতে হবে আপনার, কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন। তাড়াতাড়ি। কে? রানা আহমেদ স্যার, আমাদের পুরাতন হাইলাইটস আছে, সেক্ষেত্রে আমরা কি করব? নতুনটা কিনবা। যাদের পুরাতনটা আছে, নতুনটা টাকা দিয়ে কিনবা, আপনাদের কম টাকায় আপনাদেরকে বিক্রি করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এটা কি হবে বলেন তো? গরু দুধ দেয়। আচ্ছা দেখেন, এ বাকে ভার কোনটা? দুধ দেওয়া, এ দেয়, এটা হলো ভাব। এখন দেখেন, অনেকে পরীক্ষার হলে ভাববে কি, এটা কর্তাকারক হবে? গরু আবার দুধ দেয় কেমনে? সে তো নির্জীব প্রাণী, সে তো দাঁড়াই থাকে, গরু দুধ দেয় কেমনে আবার? তা দুধ দেয় কে? কয় গোয়ালা দেয়, গোয়ালা তো এখানে নাই, এরকম ভাবা যাবে না। আপনি দেখছেন এখানে গরু দুধ দেয়, দেওয়ার কাজটা কি করছে? গরু নিজেই করছে, সুতরাং এটা হলো কর্তায় শূন্য, কর্তায় শূন্য। অনেকে আবার গরু বানান এভাবে দেখে আবার ভুল করেন না, অনেকে আবার তো বাজারে গাইড বই তো গরু বানান এভাবে, তাই না? এখন তো আমার আবার গালি দিবেন, মেসেঞ্জারে গালি দেওয়া শুরু করছে পোলাপানে, বুঝছেন? এখন তো আবার গরু বানান এভাবে লিখবেন, এভাবে গরু বানান লিখেন না, ঠিক আছে? এই গরু বানান ভুল, এই গরু বানান ভুল। ক্লিয়ার? লিখছেন লিখছেন? কথা কর না, কথা কর না। তাহলে পাহাড়ে ঢালবে, জল নামছে, কর্তায় শূন্য। ক্লিয়ার সবাই? গুড। দেখেন, এরপরে আসছে সন্ধি বিচ্ছেদ করুন। আপনি যে কোনো লিখিত পরীক্ষা দিতে যাবেন, সন্ধি বিচ্ছেদ আসবে। আপনি বিশেষ লিখিত পরীক্ষায় কিন্তু সন্ধি বিচ্ছেদ আসে। বিশেষ লিখিত পরীক্ষার পিএসসির অধীনে যে নন কাডার পরীক্ষাগুলো হয়, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, সন্ধি বিচ্ছেদ। বারবার বলি ভাইয়া, সন্ধিগুলো কি যারা নিয়ম না পারবেন, মুখস্থ করেন। মুখস্থ বিদ্যা ভালো যাদের আছে, তারা সন্ধি ভালো পারে কিন্তু। এখন দেখেন, কথোপকথন এর সন্ধি বিচ্ছেদ কি? কথা যোগ উপকরণ, না কথা যোগ উপকথন, কথা যোগ উপকথন সমান সমান কি? কথোপকথন। ঢাকেশ্বরী, ঢাকা যোগ ঈশ্বরী, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা আসছিল এর আগে। ঢাকেশ্বরী শব্দটিতে কোন নিয়ম আছে দেখেন, এরকম আসছিল নিবন্ধন পরীক্ষায়। ঢাকেশ্বরী শব্দটিতে কোন নিয়ম আছে? এই দেখেন, এখানে এ ধ্বনি, মূল শব্দ বের করেন, মূল শব্দ হলো ঢাকা, আর ঈশ্বরী বানান অল টাইম, ঈশ্বর হলো দীর্ঘইকার, এই হলো বফালা, এই দীর্ঘের ঢাকেশ্বরী। এখানে কোন ধ্বনি আছে? আ ধ্বনি আছে। এখানে কোন ধ্বনি আছে? দীর্ঘই আছে, সুতরাং আ প্লাস দীর্ঘই। এটা কিন্তু নিবন্ধন প্রিলি পরীক্ষা আসছিল গতবার, যে ঢাকেশ্বরী শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে? আ প্লাস দীর্ঘই। ক্লিয়ার? লিখছেন লিখছেন? হ্যাঁ, কথা কর না কে? ফ্রি ক্লাসগুলো করেও তো মানুষের চাকরি ওর কথা। স্যার, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পরীক্ষা লিখিত নাকি এমসিকিউ? ইউনিয়ন স্বাস্থ্য পরীক্ষা এটা লিখিত হতে পারে, এমসিকিউ হতে পারে। আপনি পড়েন না, প্রি লিস্টাইলে পড়েন, ও লিখিত আসলে পারবেন, টেনশন নিয়ে না, পারবেন। এটা কিন্তু আসলে ইউনিয়ন তো, এটা এমসিকিউ পড়েন, এমসিকিউ স্টাইলে পড়েন, ও লিখিত আসলেও পারবেন, এমসিকিউ স্টাইলে পড়েন। তবে জেলা পর্যায়ে যেগুলো আসে না, এগুলো লিখিত হয়।
আচ্ছা এবার একটু দেখেন জলৌকা। দেখেন জলৌকা মূল শব্দ কি? এগুলো আমি কি বলেন, আমাকে একটু বলেন, এগুলো আমি সন্ধির ক্লাসে বিসিএস এর বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 ক্লাসে এগুলো সব পড়াইছি। দেখেন জলৌকা, ঔকার, ঔকার তার মূল শব্দ কি? জল। আর ওকা মানে কি? যোগ। ওকা মানে কি? যোগ। তো জল যোগ ঔকা লেখা যাবে না স্যার, এখানে জলৌকা, এখানে ঔকা হবে না কেন? ঔকা কেন হবে না? অর্থের সাথে মিলবে না, কারণ ঔকা এটার কোনো অর্থ বাংলা অভিধানে নেই, আছে ওকা। ওকা অর্থ কি? যোগ। ওকা অর্থ কি? যোগ। যোগ মানে কিন্তু চন্দ্রবিন্দু আছে, তা জল যোগ ওকা সমান সমান জলৌকা। এবার দেখেন অনিত, আমি কিন্তু সন্ধির ক্লাসে আপনাদেরকে শিখাই যে কোনো সন্ধিগঠিত শব্দ অর্থাৎ কোনো বর্ণের নিচে যদি বফলা থাকে তাহলে ওই বফলাটা সরিয়ে দিয়ে কি করতে হয়? রস্যুকার করতে হয়। তা কোনো সন্ধিগঠিত শব্দে যদি দেখেন এই যে বফলা থাকে নিচে, তাহলে বফলাটা উঠাই দিবেন, তার পরিবর্তে রস্যুকার করে দিবেন। যেমন দেখেন আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, আরো ব্যতিক্রম উদাহরণ দিই। যেমন পরীক্ষা আসলো কি? অন্বেষণ। এই যে দেখেন অন্বেষণ, এই যে নয় নিচে বফল আছে, এটা কি করবেন? রস্যুকার করে দিবেন। তাহলে কি হয়? অদন্তনা রস্যুকার। অনুবানান কিন্তু আবার এটাও দিয়ে থাকবে অপশনে, এটা হবে না, এটা মূর্ধন্য, এটা অনু পরমাণু না, অদন্তনা রস্যুকার। অনু যোগ এই যে একার আছে, দেখেন এই একার, এ মূর্ধন্য মূর্ধন্য যা আছে তাই লিখবেন, এ মূর্ধন্য মূর্ধন্য। তো অনুযোগ এসব সমান সমান কি? অন্বেষণ। কে সহজ না? এখন দেখেন আমি আপনাদের আরেকটা দিই। এখন মনে করেন যে আপনার গার্লফ্রেন্ডের নাম কি? তন্নি। অনেকের গার্লফ্রেন্ডের নাম আছে তন্নি, তো এটা করেন তো, পরীক্ষা আছে তন্নি, এ সন্ধি বিচ্ছেদ কি? এখন করেন তো, আপনারা বলেন তো। সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা লিখিত হবে ভাইয়া, রিক্ষা দেব, এটা কিন্তু লিখিত। সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা লিখিত হবে ভাইয়া, লিখিত ভাইয়া, লিখিত। স্যার বানান শুদ্ধির উপরে ক্লাস চাই, অবশ্যই নেব, কারণ যারা বিশেষ লিখিত পরীক্ষা দিবেন তাদের কিন্তু বানানের প্রতি জোর দিতে হবে ভাইয়া। আমি অবশ্যই বানানের উপরে ক্লাস দিব, ফ্রি ক্লাস নিয়ে দেবো, টেনশন নিয়ে না। টাকা পয়সা তো অনেক দিচ্ছেন আমাদের, অনেকে দেন না, বিভিন্ন ফেসবুকে আমাদের সম্পর্কে লেখে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি। হ্যাঁ ভাই, আমরা অনেক কোটি কোটি টাকা ইনকাম করি, সত্য কথা, সত্য কথা, আমরা কোটি কোটি টাকা ইনকাম করি। আপনাদের কাছ থেকে আমরা টাকা নিই, বেকারদের কাছ থেকে নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করি ভাই, সত্য কথা, কোনো মিথ্যা কথা না একটাও। আচ্ছা তন্নি এটা কে পারেন বলেন তো, বলেন কি? এটা কি হবে? আমি তো সোরাই বুদ্ধি শিখিয়ে দিছি, আপনার পারছেন তো সবাই। স্যার এই বফলা এই তনু, তাহলে কি হবে? ত এই দন্তনা দীর্ঘ তনু, আর এই দীর্ঘইকার আছে লিখে দেন, দীর্ঘইকার তন্নি। কি কঠিন? এখন দেখেন আপনি কোনো চাকরি পরীক্ষা দিতে গেলেন, সেখানে আসলো এইটা কি আসলো? ম নয় নিচে বফলা, নয়তান্তর, মনন্তর। পরীক্ষা আসলো মনন্তরের সন্ধি বিচ্ছেদ করেন, আপনারা করেন, দ্রুত করেন, দ্রুত 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 করেন। স্যার এই ক্লাসগুলো কতদিন রেকর্ড থাকে ভাইয়া? আমাদের জব মেডিসিন ইউটিউব চ্যানেল আছে, আপনারা জব মেডিসিন ইউটিউব চ্যানেলে ঢুকবেন, দেখবেন সাইদুল স্যার, মমিনুল স্যার, তৌহিদ স্যার, সোহান স্যার, নাসির স্যার, আমাদের ইকরাম স্যার বলেন, মানে যত আমাদের ক্লাস আছে সম্মানিত শিক্ষিত, সব ক্লাস আমাদের দেয়া আছে, আপনার ইউটিউব চ্যানেলে সবগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, আর আমাদের পেজেও দেওয়া থাকবে। এই দেখেন আপনারা পারেন, এত কেমনে পারেন কোন তো? এই যে ওয়াহিদুল আলম ভাইয়া, এই যে দীপ্তি রায়, কত সুন্দর লিখছেন স্যার। হেলাল মাহমুদ, বাহ, মারিয়া সুলতানা, বেলাল হোসেন, কত সুন্দর বলছেন স্যার। এটা তো সহজ, মনোযোগ, বিসর্গ হবে না ভাইয়া। সাদেকুল ইসলাম, বিসর্গ কেন? ইসরাত জাহান, ইস্তি, এদের কি মনীষা মণি, তারপর কি আবিদা সুলতানা, নেহাদুল করিম, স্যার মনোযোগ অন্তর, ভেরি গুড। এই বহল আছে, এটা করে দেবেন মনু, মত অন্তর, মনোযোগ অন্তর সমান সমান মনন্তর। কি কঠিন? দেন একটা নিনজা টেকনিক শিখাই দিছি, যে কোনো সন্ধি শব্দের নিচে যদি বফলা থাকে তার রস্যকার করে দিবেন। তবে এই নিয়মের ব্যতিক্রম আছে ভাইয়া, একটু খেয়াল রাখেন। নিয়মের ব্যতিক্রম হলো স্বেচ্ছা, এটা ব্যতিক্রম। এটা কেমনে করবেন? বফল আছে, স মানে কি নিজ, এই বফলা স মানে কি নিজ, এটা চেঞ্জ করা যাবে না। স যোগ ইচ্ছা, স্বেচ্ছা। আর একটা আসতে পারে স্বাধীন, এটা চেঞ্জ করা যাবে না, দত্তাত্রী বফলা। স যোগ অধীন সমান সমান কি? স্বাধীন। আবার আসতে পারে কি? দেখেন স্বাধিকার, কি আসতে পারে? স্বাধিকার। কি হবে? দন্তস্বই বফলা, স যোগ
অধিকার, সযোগ অধিকার সমান সমান স্বাধিকার। স্বাধিকার, স্বেচ্ছা, স্বাধীন, এই তিনটা ব্যতিক্রম। এই তিনটা কি ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, 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 গুড। এবার দেখেন শয়ন, এটা কি সে যোগ অন, মুখস্থ করে ফেলবেন। এটা কোনো নিয়ম দরকার নাই। শয়ন এটা হলো সে যোগ অন সমান সমান শয়ন। এবং সন্ধিটা কিন্তু সহজ আসছিল, তাই না? কথা বলেন। স্যার নির্বাচন ও কমিশন ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষা কবে হবে ভাইয়া? সব কোরবানির পরে হবে, যেগুলোর ডেট দেয় না এগুলো কোরবানির পরে নিবে ভাইয়া, এখন প্রচণ্ড গরম। স্যার বানান শিখার মধ্যে কি কোনো লাভ আছে? অবশ্যই আছে। আগে শিখেছি, এখন তা ভুল, আবার এখন যা শিখি। অবশ্যই অবশ্যই। স্যার বিএসসি নার্সিং থেকে কি বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডার হওয়া যায়? না না না, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার নাই তো, আমার মনে হয় নাই। আচ্ছা এবার দেখেন সহজ আসছে কিন্তু। যারা সন্ধির ক্লাস আমার করছে নিয়মিত, আমার সন্ধির ক্লাসটা যারা করছেন তাদের এগুলো কোনো ব্যাপার না আল্লাহর রহমতে, আর কঠিন আসে নাই। দেখেন এবার আসছে কি, দেখেন বেশ বাক্য সহ সমাসের নাম লিখুন। শেষ হয় না কেন? বাংলা এত এত আসছে রে বাবা। কয়টা বাজে? 10:54, 11টা বাজে। আল্লাহ পেটে ক্ষুধা লাগছে, সেই সকাল 9টা থেকে ক্লাস নিতেছি। আচ্ছা দেখি আমাদের ওসমান ভাইয়া কি লিখছে। সমালোচনা করতে যোগ্যতা না, কথা কিন্তু সত্য কথাই। আপনি দেখবেন যারা এই বাংলাদেশ কেন, আমি বাংলাদেশে আমাদের কি যারা দেখবেন ভালো কিছু করবে তাদেরই মানুষ পিছনে লাগিয়ে থাকবে, এক শ্রেণী মানুষ, কোনো মিস হবে না তাতে। আপনি দেখেন, আপনি এলাকায় যান, আপনি এলাকায় যায় 10 জন গরিব মানুষের সাহায্য করেন, 10 জন গরিব মানুষের 10টা রিক্সা দেন, সাহায্য করেন, কইবি সাহায্য করে কেন? এর কারণটা কি নির্বাচনে দাঁড়াইব? তাও সমস্যা। আপনি ঈদে গেছেন, কিছু মানুষ ই করছেন, একটা মসজিদে ফ্যান নাই, ফ্যান দিচ্ছেন, কইব ফ্যানটা দিল কি দিয়া? কেন ফ্যানটা দিল? কারণটা কি? ও কি নির্বাচনে দাঁড়াইবে কিনা, নাকি স্বার্থ আছে? এটার নাম বাংলাদেশ। যাক চমৎকার একটা কথা লিখছেন ভাইয়া, খুবই ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাড়াতাড়ি শেষ করেন স্যার। ওকে দেখেন বেশ বাক্য সহ সমাসের নাম লিখুন। দেখেন এগুলো পারতে হলে আপনাকে আগে বেসিক সমাস জানতে হবে। সমাসটা আজকে আমি পার্ট 1 শিখিয়েছি। সমাসটা আমি 3টার বিসিএস ব্যাচে কিন্তু সমাসটা উন্মুক্ত করেছিলাম, কিন্তু পেইড ব্যাচের সন্ধ্যা 7টায় ক্লাসে কিন্তু একদম তৎপুরুষ সমাস পর্যন্ত পড়িয়ে দিয়েছি। আজকে সমাসের ক্লাসটা কেমন ছিল আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। ওকে স্যার সাতক্ষীরাতে আপনাদের কোচিং দিবেন কি না? সাতক্ষীরাতে আমাদের শাখা এখনো দেই নাই। আমাদের খুলনা আছে, খুলনা আমাদের রয়্যাল মোড় একটা শাখা আছে, খুলনা আমাদের দৌলতপুর বিএল কলেজের সামনে শাখা আছে। আগামীকাল আমাদের মমিনুল স্যার ক্লাস নেবেন খুলনা শাখায় এবং দৌলতপুর শাখায়, আপনারা সরাসরি তার সাথে দেখা করতে পারেন। ওকে আচ্ছা তুলনামূলক, দেখেন কতটা এটা কিন্তু কঠিন আসছে, কঠিন আসছে কিন্তু দেখেন তুলনামূলক, অনেকেই জানেন না এটা। তুলনামূলে যার, তুলনামূলক এটা কি বহুব্রীহি সমাস? দেখেন এটা কিন্তু আমিও পারতাম না, সত্য কথা কি, এই তুলনামূলক যদি আমাকেও দিত প্রথম, আমিও পারতাম না ভাই, স্বীকার করছি পারি না। তাতে কি সমস্যা যে নাসির স্যার পারে না? যাই হোক, তুলনামূলক, তুলনামূলে যার, তুলনামূলক, এটা হলো বহুব্রীহি সমাস। আচ্ছা মধ্যবিত্ত, মধ্যবিত্ত যার, মধ্যবিত্ত, মধ্য মানে কি মাধ্যম, মানে মধ্যবিত্ত যেমন, এটাও বহুব্রীহি সমাস। শশ ব্যস্ত, শশকের মতো ব্যস্ত অথবা শশকের ন্যায় ব্যস্ত। শশ মানে কি খরগোশ। আর পুরুপদ কি নাউন, পরপরটা কি অ্যাডজেক্টিভ আছে, ক্লাসে কিন্তু শিখাইছি যে পুরুপদ নাউন পরপর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা উপমান কর্মধারায় সমাস হয় হয় হয়। আবার দেখেন দ্বীপ, দুই দিকে অবজার, নিপাতনে সিদ্ধ বহুব্রী, দুই দিকে অবজার, এটা অথবা বহুব্রীহি সমাস। আপনি নিপাতনে না লিখলেও চলবে, শুধু বহুব্রীহি সমাস লিখলেও হবে। দুই দিকে অবজার সমান সমান দ্বীপ, যেহেতু থার্ড পার্সন বোঝাচ্ছে। চৌকাঠ, চৌকাঠ আছে যার, সবই বহুব্রীহি সমাস দিয়ে দিছে। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, আপনি এখানে যদি সংখ্যাবাচক না লিখেন তারপর আপনি নম্বর পাবেন, নম্বর পাবেন। চৌকাঠ আছে যার, এটা হলো বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাস কি ভাইয়া? আপনাদেরকে বলি আমাদের পরবর্তী শাখা উদ্বোধন হবে কোথায়? আমাদের কুষ্টিয়া শাখা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা উদ্বোধন হবে 5 তারিখ, 5 মে মাসের। আর যদি আবহাওয়া ভালো থাকে ইনশাল্লাহ 5 তারিখে হবে। আর হলো আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের সামনে উদ্বোধন হবে 5 তারিখ, মে 5 তারিখ। আর যশোর শাখা উদ্বোধন হবে ভাইয়া আমাদের 15ই মে, 15 মে আমাদের যশোর শাখা। আমাদের ঢাকার বাইরের শাখাগুলো আবার বলে দিচ্ছি, পটুয়াখালী শাখা, বরিশাল শাখা, কক্সবাজার শাখা আছে আমাদের, বগুড়া, দিনাজপুর, রংপুর, গোপালগঞ্জ, খুলনা, দৌলতপুর। আমরা হলো আমাদের শনি রাখরা। আর মূল হেড অফিস আমাদের কোথায়? মিরপুর 10।
সেইজ দ্য স্পিচ, এটা সাইদুল স্যার থাকলে খুব ভালো বুঝাইতে পারতো। সাইদুল স্যারকে অনুরোধ করবো, এটা সাইদুল স্যার আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাই দেবে। এটা স্পিচ আপনাদের এই যে আসছে এটা ন্যারেশন, এটা ন্যারেশন থেকে আসছে, এটা সাইদুল স্যার খুব ভালো এটা বুঝাই দেবে আপনাদেরকে। মেক সেন্টেন্স উইথ ফলোইং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটা আপনি বিশেষ লিখিত পরীক্ষায় আসবে, এটা ছোট ছোট চাকরি পরীক্ষা আসবে। এই যে ওয়ান্স ইন এ ব্লু মুন, এই যে এই জিনিসগুলো আছে, কিছু কিছু জিনিস আপনাকে এগুলো মুখস্থ করে রাখতে হবে। এবং এই মেক সেন্টেন্স, এইগুলো যে মেক সেন্টেন্স করবেন এগুলো আপনি বানিয়ে বানিয়েও লিখতে পারবেন। আগে তো এইটা জানতে হবে, অর্থটা জানতে হবে। তো মেক সেন্টেন্স উইথ ফলোইং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে, পড়লে আপনি এগুলো পারবেন। আর একদম পাঁচটা পারলেই পাসে পাস। ওকে, সাধু স্যার এটা ভালোই বুঝাবে। ট্রান্সলেশন ইন্টু ইংলিশ, এই ট্রান্সলেশনও কিন্তু আপনাকে করতে হবে। ট্রান্সলেশন কিন্তু আপনার যে কোনো লিখিত পরীক্ষায় কিন্তু আসে এগুলা, ঠিক আছে? তাই এই ট্রান্সলেশন, কিছু কিছু ট্রান্সলেশন আছে আমাদের শিটে দেওয়া আছে, এগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি অবশ্যই এগুলো কমন পাবেন। যারা কখনোই ট্রান্সলেশন পারে না, মোটামুটি মুখস্থ কিছু করবেন, তাহলে দেখবেন কমন করবেন। ইউজ রাইট ফর্মস অফ ভার্ব, এই রাইট ফর্মস অফ ভার্ব দেখেন কত আসে, প্রিলিতেও আসে, রিটেনেও আসবে এগুলা। রাইট ফোর সেন্টেন্স অন স্মার্ট বাংলাদেশ, এই যে দেখেন আমি স্মার্ট বাংলাদেশ আপনাদের পড়াই না বলেন, আমি বারবার বলি স্মার্ট বাংলাদেশ, এটা বাংলায়ও আসে, এটা ইংরেজিতেও আসে, এটা বিশেষ লিখিততে গতবার আসছে। স্মার্ট বাংলাদেশ আবার আসবে, আপনি আবার যে কোনো লিখিত পরীক্ষা দিবেন, এটা বাংলা মিডিয়ামেও আসবে, ইংরেজি মিডিয়ামে আসবে। স্মার্ট বাংলাদেশ, মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো কিন্তু আপনাকে পড়ে ফেলতে হবে। ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, ওই যে ডিরেক্ট, ইনডাইরেক্ট, ওই যে মেক নেগেটিভ, ওই যে মেক, ওই যে কম্পাউন্ড, অর্থাৎ এগুলো কিন্তু বাংলায়ও আসে, ইংরেজিতেও আসে, এগুলো বিশেষ লিখিত পরীক্ষাও কিন্তু এগুলো আসে। ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিবে, এটাকে বলবে এটা কমপ্লেক্স করেন, এটা কম্পাউন্ড করে। অর্থাৎ বাংলায় আমি যেরকম সরল বাক্য থেকে যৌগিক, যৌগিক বাক্য থেকে আবার সরল বাক্যে ট্রান্সফরমেশন শেখাই, অর্থাৎ বিশেষ লিখিত পরীক্ষায় লিখিত ব্যাচে যেরকম শেখায় ওইগুলোই কিন্তু এগুলো। ওকে স্যার, নীল আকাশের রহস্যটা বলে শেষ করে দিন। আচ্ছা খেয়াল করেন, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি, এটা হলো করণ কারক। মাধ্যমটা কি? এটা হলো করণ কারক, এটা হলো করণ কারক। নীল আকাশের নিচে আমি রাস্তা নিচে দেখ, এটা হলো করণ কারক। ভাইয়া স্যার সমাসের পিডিএফ কোন গ্রুপে দিছে? সমাসের পিডিএফটা দেয় না আজকে ক্লাসে? আচ্ছা না দিলে আগামীকাল দিয়ে দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আগামীকাল আমরা দিয়ে দেবো। ওকে স্যার, গোপালগঞ্জের শাখা আছে নাকি? হ্যাঁ, গোপালগঞ্জের শাখা আছে আমাদের। গোপালগঞ্জের শাখাটা ওখানে ইকরাম স্যার আগামীকাল ক্লাস নেবেন। গোপালগঞ্জ শাখাটা আমাদের পৌরসভার মোড়ে। স্যার আমি বিশেষ 46 দিলাম, কিন্তু পরীক্ষা ভালো হয়নি। চাকরির জন্য আমার বয়স আছে 5.5 বছর, আবার বিবাহিত আমি, মাশাআল্লাহ। তারপর কি দ্রুত জব পাওয়ার জন্য আপনাদের এগুলি 10 থেকে 20তমের 3 মাসের কোর্স। এটা যদি আপনার রিজিক আল্লাহ রেখে দেন, আপনি 3 মাসের কোর্সটা করেন, আপনার যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ জবটা হবে। আর যদি আপনার রিজিকে না থাকে হবে না। তবে এটার জন্য সবচেয়ে শর্টকাট কোর্স একটাই আছে, 10 থেকে 20তম গ্রেড। এই 10 থেকে 20তম গ্রেড এই কোর্সটা করেন মাত্র 1950 টাকা। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তারা দেবেন মাত্র 1650 টাকা। ওকে, আর সাথে বইগুলো তো ফ্রি দিব। আচ্ছা দেখি নতুন হাইলাইটসের দাম কত রাখবেন? আচ্ছা নতুন হাইলাইটসের দাম কত রাখবো ওটা আপনাদেরকে আমরা বলে দেবো গ্রুপে, কারণ এগুলো তো আমরা বাইরে বিক্রি করবো না, তাই না? আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদেরকেই দিয়ে দিব। চট্টগ্রাম শাখা কবে হবে? আল্লাহ যেদিন চায় হবে, আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ হবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আপনাদের জাস্ট একটু ফরম্যাটটা আমি একটু দেখাই দিই। এভাবে দেখেন লিখিত পরীক্ষা আসে, তা লিখিত পরীক্ষাগুলো দেখেন বেশিটা, এই যে দেখেন বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ছোট ছোট ম্যাথ আসে, কিন্তু আমাদের মমিনুল স্যার কিন্তু ম্যাথগুলো চমৎকার আপনাদের করায়, তহিদ স্যার কিন্তু চমৎকার করায়। তা ছোট ছোট ম্যাথ আছে, এই যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। আমি ভাই ম্যাথ পারি না, এই জন্য জাস্ট আমি প্রশ্নটা আপনাদের দেখাই। এই যে দেখেন 2x + 3y 4x 5y কে দুটি বর্গের বিয়োগ প্রশ্ন, এটা সহজ একটা কিন্তু ম্যাথ। দেখেন সহজ প্রশ্ন আসে, বেশি কঠিন ম্যাথ না। এটা আয়তাকার ঘনবস্তু আশ্রয় গণনা, ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা এত মিটার, কর্ণ এত মিটার, আয়তাকার ঘন দৈর্ঘ্য, প্রশ্ন কত। প্রশ্নগুলো কি কঠিন? ম্যাথগুলো কঠিন? আমার মতে এই ম্যাথগুলো আসলে কঠিন না কিন্তু, ঠিক আছে? তো এই ম্যাথ ছোট ছোট 3টে ম্যাথ 4টা ম্যাথ আসে, 3টে ম্যাথ আপনারা এগুলা আসলে একটা সাজেশনমূলক যদি পড়াশোনা করেন তাহলে আপনারা পারবেন। দেখেন জিকেটা কিভাবে আসে, জাতীয় সংসদে কাস্টিং ভোট কি, স্পিকার ভোটকে বলা হয় কাস্টিং ভোট, এগুলো প্রীতি পড়ছেন না? পড়ছেন। আর রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? একদম সহজ, যে মৃদু রঞ্জন রশ্মি, সহজ প্রশ্ন কিন্তু। পানির ছোট ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃতি হয়? পৃষ্ঠটানের জন্য। এগুলো সব বিজ্ঞত সারা বিশেষ পরীক্ষা প্রশ্ন আসে। বাংলাদেশে 2টি চিনি কলের নাম লিখুন। বা কি লিখছে দেখেন, বাংলাদেশে 2টি চিনি কল, এই যে কুষ্টিয়া চিনি কল লিমিটেড, কেরিয়ান কোম্পানি। এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে 2টি করে ফুটবল ক্লাবের নাম লিখুন। দেখছেন, এই যে এশিয়ার ফুটবল ক্লাব মোহামেডান,
মোহনগান, সান্তোস, সাও পালো, কত সুন্দর সুন্দর দেখেন প্রশ্ন। নিম্নের শব্দ সংক্ষেপ লোকে, এগুলো আসবেই, এই যে এলাবোরেশন এগুলো আসবেই, এগুলো যেন পারেন, ঠিক আছে। FBI, ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এই যে উইপে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, IFCC, এই যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এগুলো তো আমাদের শিটে দেওয়া আছে, ওই শিটের কয়টা পড়বেন ওগুলোই আসবে। সহজ। বাংলাটা কঠিন করছিল তাই না? এই চাকরি পরীক্ষাটা বাংলাটা একটু কঠিন করেছিল। এই নিম্নলিখিত স্থান সময় কোথায় অবস্থিত? দেখো, সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। ক্রাইস্ট ডি রিডিমার কোথায়? ব্রাজিলে। মাউন্ট রাশমোর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। পেত্রা কোথায় অবস্থিত? জর্ডানে অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ কতটি? যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করুন। দেখছেন, তাই সংবিধানের মৌলিক অধিকার আছে, অনুচ্ছেদ আছে 2টি। তাই 27 নং অনুচ্ছেদ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 29 নং অনুচ্ছেদ আছে সরকারি নিয়োগ লাভে সমান সুযোগ থাকতে হবে, তাই না? SDG এর যে কোনো 4টি গোলের নাম লিখুন। তাই এগুলো কত সারা পড়ে, এগুলো কিন্তু সব হাইলাইটস আছে, আমাদের হাইলাইটস খুলে দেখেন সব আছে। দরিদ্র বিলোপ, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য কল্যাণ, আর একটা হলো গুণগত শিক্ষা। যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে দেখেন, আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা চাকরি পরীক্ষায় 10 থেকে 20 নম্বর চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষার প্রশ্নটা কেমন হয়। লেটেস্ট এই যে আমাদের যে পরীক্ষাটা হলো যুব উন্নয়ন অধিদপ্তরে, এই প্রশ্নটা আমি আপনাদেরকে বিস্তারিত একটু পড়ানোর চেষ্টা করেছি। কেমন লাগলো আজকে ক্লাসটি একটু বলেন। হ্যাঁ, আর কার কি প্রশ্ন আছে একটু আমাকে বলেন। আপনাদের অনেকে কমেন্ট করছে, আমি কমেন্টের জবাব সবগুলো দিতে পারিনি। একটু আমি দেখি আপনারা একটু কমেন্ট করেন, যে একটু কমেন্ট করেন কি কি জানতে চাচ্ছেন, হ্যাঁ কোন কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন। জি স্যার, বাংলা হার্ড হয়েছে দেখছেন। দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রী একটু বলেন, জীবনে যেন ভুল না হয়। চৌচলা চৌখাট, আচ্ছা দ্বিগু আর সংখ্যাবাচক, একজন ভাইয়া আমাদের সাদেকুল ইসলাম একটু আমার কাছে অনুরোধ করেছেন যে স্যার সংখ্যাবাচক বহুব্রী আর একটু দ্বিগু সমাস একটু দেখায়। হ্যাঁ আচ্ছা ভাইয়া, একটু আপনাদের হাতে সময় আছে তো? না সময় আছে? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা দেখেন, দ্বিগু সমাস এটা কেমনে চিনবে? দ্বিগু হলো, দ্বিগু সমাসটা কি জানেন? এর পূর্বপদ সংখ্যা থাকে। পূর্বপদ কি? এই পূর্বপদ সংখ্যা থাকে, প্লাস পরপদটা কি হয়? নাউন হয়। আর ব্যাস বাক্যের শেষে কি থাকে? এই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট লেখেন, ব্যাস বাক্যের শেষে সমাহার থাকে। ব্যাস বাক্যের শেষে কি থাকে? ব্যাস বাক্যের থেকে শেষে সমাহার থাকে। ব্যাস বাক্যের শেষে সমাহার থাকে। ওকে, তা পূর্বপদ সংখ্যা, পরপদ নাউন আর ব্যাস বাক্যের শেষে সমাহার থাকে, সেটাকে কি বলবো আমরা? দ্বিগু সমাস। যেমন দেখেন ত্রিভুজ, ত্রিভুজ দেখেন, ত্রি এই পূর্বপদ সংখ্যা, ভুজ মানে বাহু, পরপদ কি? নাউন। তা ত্রি এই পূর্বপদ সংখ্যা, পরপদ নাউন। এখন এটা ব্যাস বাক্য নির্ণয় করেন, ব্যাস বাক্যের সমাহার বসাই দেন, 3 বাহুর সমাহার। 3 বাহুর সমাহার, ক্লিয়ার? এটাকে বলে আমরা ত্রিভুজ। আবার দেখেন 7 সমুদ্র, 7 সমুদ্র দেখেন, 7 পূর্বপদ সংখ্যা, সমুদ্র পরপদ নাউন, ক্লিয়ার? তার মানে এটা সংখ্যাবাচক বহুব্রী। তাহলে এটা ব্যাস বাক্য কি? 7 সমুদ্রের সমাহার। এরকম আসবে অষ্টব্যঞ্জন, 8 অথবা অষ্টব্যঞ্জনের সমাহার সমান সমান অষ্টব্যঞ্জন, এগুলোকে বলে হলো দ্বিগু সমাস। এখন ভেজালটা লাগে কোথায়? স্যার সংখ্যাবাচক বহুব্রীটা কি আসলে? সংখ্যাবাচক বহুব্রী, একটা জিনিস মাথায় রাখবেন, বহুব্রী মানে থার্ড পারসন। পূর্বপদ পরপদ ভিন্ন যদি নতুন অর্থ প্রকাশ পায়, সেটাকে আমরা বলবো বহুব্রী সমাস। যেটা পূর্বপদ পরপদ ভিন্ন নতুন একটা অর্থ প্রকাশ পাবে, অর্থাৎ পূর্বপদটাকে বোঝাবে না, পরপদটাকে বোঝাবে না। এখানে কিন্তু আপনার পূর্বপদ পরপদ সাথে মিল আছে, কিন্তু এখানে থাকবে না। আর ব্যাস বাক্যের শেষে যার বসে, এখানে কি বসে? ব্যাস বাক্যের শেষে যার। কিন্তু এই দ্বিগু সমাসে কখনোই ব্যাস বাক্যের শেষে যার বসে না, বসে সমাহার। এখন দেখেন পরীক্ষা আসলো চতুর্ভুজ, চতুর্ভুজ এটা কোন সমাস? দেখেন পূর্বপদ সংখ্যা, পরপদ নাউন, এখানেও কিন্তু কি পূর্বপদ সংখ্যা থাকে, পরপদ নাউন থাকে। স্যার তাহলে চতুর্ভুজ কেন এই দ্বিগু সমাস হবে না? মূল কারণ একটাই, চতুর্ভুজ শব্দের এটা দ্বারা নারায়ণকে বোঝায়, নারায়ণের অবতার। এটা দ্বারা কাকে বোঝায়? নারায়ণকে বোঝায়। এজন্য
এটা দ্বারা নারায়ণকে বোঝায়, এজন্য চতুর্ভুজ কি, এজন্য নারায়ণ, বানানটা ভুল লিখলাম না, নারায়ণ, নারায়ণ, এটা দ্বারা নারায়ণকে বোঝায়, এই জন্য থার্ড পার্সন বুঝালো, এই জন্য চতুর্ভুজ হয়ে গেল সংখ্যাবাচক বহুব্রী। চার বাহু আছে যার, বেশ বাক্য কি, চার বাহু আছে যার, এটা লিখবেন চার বাহু আছে যার, অথবা চার বাহু যার সমান চতুর্ভুজ, কারণ বেশ বাক্যে যার বসাতে হয়। এবার দেখেন এরকম আরেকটা দেখেন, চৌচালা, চৌচালা পূর্বপদ সংখ্যা পরপদ নাম, তার মানে এটা দ্বিগু সমাস না। চৌচলা মানে কাকে বোঝাচ্ছে, থার্ড পার্সন, ঘর বোঝায়। চৌচলা বলতে কাকে বোঝায়, ঘর বোঝায়, এই জন্য চার চাল আছে যার অথবা চার চাল যার সমান সমান চৌচালা। তা এটা দেখেন পূর্বপদ সংখ্যা পরপদ নাউন হওয়া সত্ত্বেও এটা হলো সংখ্যাবাচক বহুব্রী। কি ক্লিয়ার? কথা কর না কেন, ক্লিয়ার কিনা? এবার দেখেন আরেকটা উদাহরণ দেখেন, সেতার, সে মানে তীর, কিন্তু সেতার তো থার্ড পার্সন, বাদ্যযন্ত্র। এরকম দেখেন তেপায়া, তেপায়া, তেপায়া মানে টেবিল চেয়ার, এরকম কিছু বোঝাচ্ছে। তা দেখেন এটাও কিন্তু সংখ্যাবাচক বহুব্রী। তার মানে পূর্বপদ সংখ্যা পরপদ নাউন হলেই যে দ্বিগু সমাস তা না, আপনাকে এটা বুঝতে হবে যেটা থার্ড পার্সন কিনা। চতুর্ভুজ থার্ড পার্সন, চৌচলা থার্ড পার্সন বোঝায়, সেটা থার্ড পার্সন বোঝায়, তেপায়া থার্ড পার্সন বোঝায়। চৌকাঠ, চৌকাঠ বলতে একটা দরজা বোঝায়, চৌকাঠ বলতে কি বোঝায়, চৌকাঠ বলতে একটা দরজা বোঝায়, সুতরাং থার্ড পার্সন, সুতরাং চৌকাঠ যার সংখ্যাবাচক বহুব্রী। কথা কন না কেন, ক্লিয়ার? এখন দেখেন এই বিনা পয়সায় আপনাদেরকে শিখাই দিলাম, তারপর এক শ্রেণীর মানুষ কইবে জব মেডিসিন ভালা না, আমরাও কই জব মেডিসিন ভালা না, আপনি আপনার ভালা নিয়ে থাকেন। কথা ক্লিয়ার? কথা কন না কেন? আচ্ছা বলেন এবার ক্লিয়ার কিনা, একটু বলেন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? স্যার এখন ভর্তিতে কি শুরু থেকে ক্লাস পাবো? এখন ভর্তি হলে আপনি শুরু থেকেই ক্লাস পাবেন, ভর্তি হলে শুরু থেকে ক্লাস পাবেন অবশ্যই। স্যার 10 থেকে 20তম গ্রেডের শাখা বরিশালে আছে স্যার? আছে, বরিশালে আছে, আছে। ব্যাস বাক্যর এক কথা প্রকাশের মধ্যে পার্থক্য একটু বুঝিয়ে দেন ভাই। এখন আর শরীরে ব্যাস বাক্যর এক কথা প্রকাশ, এক কথা প্রকাশ, যে শব্দটা এক কথায় প্রকাশ করা যায়, কিন্তু এখানে ব্যাস বাক্যটা কিন্তু এক কথায় প্রকাশ অনুযায়ী ব্যাস বাক্য হয় না। ব্যাস বাক্য হয় সমাস বুঝা, কোনটা কোন সমাস ওই অনুসারে মধ্যবর্তী কর্মধারয় সমাসের ব্যাস বাক্যটা হয় মধ্যবর্তী কর্মধারয় পূর্বপদ পরপদের মাঝখানে কি থাকবে, মাঝখানে মাঝের পদটি সমস্ত পদে লোপ পাবে। আবার দেখেন উপমান কর্মধারয় সমাসের ব্যাস বাক্যটা কি, ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বসবে। আবার উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য কি, ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকবে। কিন্তু এক কথা প্রকাশ তো ওরকম না যে কোনো নিয়মের ভিতরে থাকে। যাই হোক, এটা ক্লিয়ার? অনেক বুঝাই দিলাম আপনাদের, অনেক বুঝাই দিলাম। ওকে, এবারে দেখেন আমি আপনাদেরকে বুঝি, এই যে 10 থেকে 20তম এই গ্রেড যাদের এবার বিসিএস পরীক্ষা খারাপ হয়েছে, যারা 115 নিচে পাবেন বা 120-এর নিচে পাবেন, তারা নিশ্চিত থাকেন বিসিএস পরীক্ষায় টিকবেন না। তাদের জন্য এই কোর্সটা, তাদের জন্য এই কোর্সটা, তারা এই কোর্সটা প্রস্তুতি নেন। আর এই কোর্সের কোর্স ফি হলো 2200 টাকা ছিল, এই কোর্সের কোর্স ফি হলো 2200 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা এটা করে দিলাম 1950 টাকা। এর ভিতরে 4টা বই আপনি কুরিয়ার যোগে পেয়ে যাবেন। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে আছেন তাদের জন্য এটা 1650 টাকা। আর যাদের আর্থিক সমস্যা আছে তারা 1850 টাকা দিবেন। ওকে, ক্লিয়ার? তার কোনো প্রশ্ন আছে বলেন তো ভাইয়া, কোনো প্রশ্ন আছে? স্যার আগামীকাল ক্লাস কয়টার সময়? 10 থেকে 20তম গ্রেডে আগামীকাল ক্লাস সন্ধ্যা 7টায়। আর কোনো প্রশ্ন? হাফেজ শফিজ স্যার, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আরে আমিও জানতে স্যার, আমরা যারা 46তম বিসিএস কোর্সে আছি 47তম ব্যাচে কি অ্যাড করে দিবেন? না, যারা 46তম বিসিএস ছিলেন 47তমে নতুন ব্যাচে অ্যাড হতে গেলে আপনাকে 50% টাকা দিতে হবে। আপনাদেরকে 50% টাকা আমাদেরকে দিতে হবে, তাহলে আপনাকে আমরা অ্যাড করে নিব। ওকে, দেখেন যেগুলোকে স্যার, জি স্যার অ্যান্সার দেন প্লিজ। স্যার কুষ্টিয়া শাখা খুললে কি আমরা যারা পেইড ব্যাচের আছি তারা কি ক্লাস করতে পারবো? হ্যাঁ, টাকা দিবেন, ক্লাস করবেন, অফলাইনে ভর্তি হবেন। আর কোনো প্রশ্ন আছে বলেন, ক্লাস শেষ করে দিব বলেন। আর কোনো প্রশ্ন? স্যার আপনার বাংলা বইটা আপডেটটা কি বের হয়েছে? বাংলা বইটা আপডেট আছে, তবে নতুন বিসিএস এর যে প্রশ্ন আছে আবার আপডেট করবে, একটু সময় লাগবে। আমরা এখন বইয়ের আপডেট কাজ চলতেছে, আরও আপডেটের কাজ চলতেছে। দেখেন এবার বিসিএস পরীক্ষা দেখেন কমন পাইছেন কিনা, একটু মাঝে মাঝে কমেন্ট করবেন যে কমন পান কিনা। বিভিন্ন চাকরি পরীক্ষা হয়, এই কিরে প্লাস বই থেকে কমন পান কিনা একটু দেখবেন।
স্যার ক্লাস তো এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এলোমেলো হয়ে গেছে। স্যার আপনার বাংলা বইটা আছে, আর কোনো প্রশ্ন আছে বলেন তো? আর কোনো প্রশ্ন আছে? ক্লাস শেষ করে দিই ভাইয়া। আচ্ছা, এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন বা কল করবেন, তাই না? এবার দেখেন আপনাদের নম্বরটা দেওয়া হয় না, তাই তো? এই যে দেখেন 01939964623। আর যারা আমার সাথে কথা বলতে চান 01755072190। ভাইয়া যারা হতাশায় ভুগতেছেন, যারা বিভিন্ন ছোট ছোট চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করে রেখেছেন তাদের জন্য বলবো, এবং যারা এবার যাদের বিসিএস পরীক্ষা খারাপ হয়েছে তাদের বলবো, তারা কি করবেন, তারা এই কোর্সটায় ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। ওকে, কারণ আমরা বই দিতেছি 4টা, বাজার থেকে কোনো গাইড বই আপনাকে কিনতে হবে না। ওকে, উপসহকারী কৃষি কর্মকর্তাতে আবেদন করেছি, আপনাদের কোনো ব্যাচ আছে উপসহকারী কৃষি কর্মকর্তা। শোনেন, আপনার কৃষি সাবজেক্ট রিলেটেড যে প্রশ্ন আসবে ওগুলো আমরা পড়াবো না ভাইয়া, আমরা শুধু বেসিক পড়াবো। আপনার ওই টেকনিক্যাল জিনিসগুলো নিজেদের পড়ে নিতে হবে। স্যার 47তম বিসিএস ফি কত? ভাইয়া 47তম বিসিএস আমাদের যে কোর্স ফি এটা মাত্র 4000 টাকা। তবে আপনারা একটু অফারে ভর্তি হতে 3500 টাকা। 47তম বিসিএস 47 বিসিএস প্রিলি, এটা আপনি ভর্তি হতে পারবেন 4000 টাকা। তবে যাদের আর্থিক সমস্যা আছে তারা এটা 3500 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে, যাদের আর্থিক সমস্যা আছে তারা 3500 টাকায় ভর্তি হতে পারবেন। ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? ক্লাস কেমন লাগলো বলবেন একটু, ক্লাস কেমন লাগলো, আমাদের জব মেডিসিন ক্লাস কেমন লাগে একটু কমেন্ট করেন দ্রুত। ক্লাস শেষ করে দিই, তাই না? সকাল থেকে ক্লাস নিতেছি, খুবই টায়ার্ড লাগতেছে। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।